ইসলামী অর্থনীতির ব্যাপারে বর্তমান সময়ে ফতুয়া বিভাগগুলোতে, ইফতা বিভাগগুলোতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বলতে আসলে যতটুকু গুরুত্ব দেওয়া সম্ভব হয় ততটুকু দেন আর কি। বাকি আসলে পর্যাপ্ত বা প্রয়োজন অনুযায়ী গুরুত্বটা আসলে হয় না, এবং সম্ভব না, এটা এই জন্য দেওয়া হয় না। আরেকটু বেশি গুরুত্ব হওয়া দরকার ছিল। তো আমরা ইকতিসাদি ইসলামী অর্থাৎ ইসলামী অর্থনীতির উপরে তকিস মানিসা হুজুরের কিতাবগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সবাই দেন। এবং তকিস মানিসা হুজুরের অর্থনীতির উপরে অনেক কিতাবই আছে, তার মধ্যে বুহুস ফি কাজায়া ফিকহিয়া মুআসারা, এই কিতাবটা হইল আধুনিক কিছু সমসাময়িক কিছু বিষয় নিয়ে তিনি ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করছেন, যে এই লেনদেন গুলোতে কি কেমন হবে ব্যাংকের। তারপরে বিশেষভাবে কিস্তির যে লেনদেন, এটা সারা বিশ্বে এখন সব থেকে বেশি হচ্ছে, কিস্তিতে ক্রয় বিক্রয়। তো কিস্তিতে ক্রয় বিক্রয় বা বাকিতে ক্রয় বিক্রয়, কিস্তিতে ক্রয় বিক্রয়, এটা নিয়ে লম্বা আলোচনা করছেন। তো বহুসফি কাজায়া ফিকিয়া মুআসারা এটা হবে, এবং ফতোয়া শামী হবে, এই 2 মাসের দুইটা নিসাব আর কি। তো এই জন্য এই 2 মাস খুবই গুরুত্বের সাথে ক্লাস নিতে হবে, এর পাশাপাশি অন্য কিছু করা যাবে না, শুধু তামরিন চলবে আর ফতোয়া শামী এবং বহুসটা চলবে। জি জি। মালানা সাহেব আওয়াজ করতেছে, ওই আমার এখানে মিউট আনমিউট গেল কই। আওয়াজ করেন না, হ্যাঁ। মিউট আনমিউটের অপশন গেল কই। উম, আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমাদের ইয়েতে ইকতিসাদি ইসলামের কথা বলতেছিলাম। ইকতিসাদি ইসলামের এটার যথেষ্ট প্রয়োজন আছে, এবং এটার উপরে বিশেষভাবে কিস্তির ক্রয় বিক্রয়, এটা এটা এই অধ্যায়টা পড়লে মোটামুটি একটা একটু সূক্ষ্ম দৃষ্টি তৈরি হয় এবং অনেকটাই গভীরতা এসে যায়। তো বহুসফি কাজায়া ফিকহিয়া মুআসারা এটা আমরা পড়বো, এবং ফতোয়া শামির অংশ। তো এই দুইটা অংশ 2 মাসে চলবে, হ্যাঁ। আর 2 মাস আমাদের, 1 মাস মানে হইলো অফলাইনের 3 মাস। কারণ ওই সোয়া ঘন্টা মোটামুটি 1.5 ঘন্টা ক্লাস হয়, তো তো 1.5 ঘন্টা ক্লাস তো আর ইফতা বিভাগে বা যে কোনো ক্লাসেই একটানা কিন্তু সর্বোচ্চ 30 মিনিটের বেশি কোথাও ক্লাস হয় না। হাজিরা ডাকা, অন্যান্য প্রসঙ্গ সব মিলে 30 মিনিটই ক্লাস হয় মূল ক্লাস, কিংবা 25 মিনিট, অনেক সময় 20 মিনিটও ক্লাস হয়। তো 1.5 ঘন্টা ক্লাস মানে এখানে 3 দিনের ক্লাস, তো 1 মাস মানে 3 মাসের ক্লাসের সমান আর কি। তো ফতোয়া আমি আশা করা যায় বেশ অংশ হবে এখানে 1 মাসে। আর 1 মাসে হবে বহু ফিকা যায় ফিকিয়া মুআসারা। বা এটা ওই সুলাইমান সাহেবের দায়িত্ব, তো দুইটা উনি এটা যেভাবে কোনটাকে কতটুকু নিবেন, ওটা সিলেবাস দেওয়া আছে, উনি ওটা সময় মিলায় নেবেন আর কি। আর পাশাপাশি হলো তামরিন চলবে সামনের 2 মাস, আগস্ট এবং সেপ্টেম্বর, তামরিন এবং ফতুয়ার কিতাব চলবে। এরপরে সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর গেল, অক্টোবরে এসে আমরা উলুমুল হাদিসের যেই আমাদের সুন্নাত টার্গেট, মানে উসুলি ফিকের সুন্নাহ অধ্যায়ের টার্গেট, ওটা আমরা আগামী 2 মাস পরে নিব। তবে এটা ইফতার ক্লাসের সাথে না, ইফতার ক্লাস এসার পরে নিয়মিত চলবে। আর সুন্নার ক্লাস মাগরিবের পরে এক্সট্রা চলবে। এটা হলো আপনাদের ঐচ্ছিক থাকবে, কেউ চাইলে সুন্নার ক্লাসে বাড়তি অংশগ্রহণ করতে পারেন, এটা এমনিতে ফ্রি থাকবে। বাকি সুন্না একটা ব্যাচ আছে, তাদের জন্য ক্লাস চলবে, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন, সমস্যা নেই। আর ইফতার যতটুকু অংশ একটা বেসিক ধারণা দেওয়া, এটা আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে। তারপর বাড়তি এটার ব্যাপারে নিতে চাইলে, তাহলে অক্টোবর থেকে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে মাগরিবের পরে ক্লাস হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, যার মনে চায়, কোনো সমস্যা নেই। আর এই 2 মাস খুবই মনোযোগের সাথে ফতোয়া শামী এবং বুহুস এবং তামরিন, এটা গুরুত্বের সাথে আগায় যেতে হবে আর কি। আচ্ছা, তো আমি আজকে ক্লাসে তামরিনের একটা নমুনা দেখাবো, যে আসলে কিভাবে তামরিন করতে হয়, হ্যাঁ। এমনি এতদিন আমরা শুধু মাসালা দিয়েছি, আপনারা উত্তর দিয়েছেন, এটাই মূল। কিন্তু কিন্তু এটাকে কিভাবে কোনো একজন ফতুয়া চাইলে
তখন তাকে লিখিত কিভাবে সাজায় দিতে হয় এটার আবার আলাদা একটু মানে প্র্যাকটিস আছে, একটা তরিকা আছে। হ্যাঁ, একটা স্ট্রাকচার আছে, এর মধ্যে এইভাবেই সবাই মূলত তামরিনটা করে থাকেন আর কি, সব ইফতা বিভাগগুলোতে। তো আমরাও এটা আর কি দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনার হচ্ছে, এখানে দেখার বিষয় হলো, হ্যাঁ, তো এখানে একটা নির্দিষ্ট মানে পদ্ধতিতে লেখা হয় আর কি। তো লেখা হয় হলো নির্দিষ্ট পদ্ধতিতে, আর বিষয় মাসালা একই। তো ওই পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে মানে এখানে কয়েকটা বিষয় থাকে, যেমন আমরা এটাকে 1 নাম্বার ধরবো। প্রথমে হলো বরাবর। হ্যাঁ, বরাবর কার বরাবর দিতে চাচ্ছেন, এই এই বিষয়টা। হ্যাঁ, কার বরাবর, এটা একটা বিষয়। এটা একটা কালার দিয়ে আমরা মনে করেন এটা একটা প্রথম বিষয়, যেখানে ইয়ের, আচ্ছা একটু হ্যাং করতেছে, এই যে আসছে। তো বরাবর যে কোনো একজনের বরাবর, যে কোনো একজন মুফতি সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠানের নাম সহ একটা বরাবর লাগবে, এটা 1 নাম্বার। তো বরাবর মাননীয় মুফতি সাহেব মাহমুদুর শেখ ইউসুফ বানুরী রাহিমাহুল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টার, অথবা যে কোনো মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় যখন যেই মাদ্রাসায় যে প্রতিষ্ঠানে আপনি থাকবেন, বা যে প্রতিষ্ঠানে ফতুয়াটা জিজ্ঞেস করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম লেখা হবে। এবং মাননীয় মুফতি সাহেব অনেক সময় বলা হয়, অনেক সময় প্রধান মুফতি সাহেব বলা হয়, বা একটা বললেই হবে আর কি। এখানে মাননীয় মুফতি সাহেব বলতে পারেন। মাননীয় মুফতি সাহেব, এরপরে নাম হবে যেই প্রতিষ্ঠানে আপনি ফতোয়াটা লিখিত পাঠাইতে চান সেই প্রতিষ্ঠানের নাম হবে এখানে। আচ্ছা, এখন আপনার কাছে যখন কেউ আসবে, সে তো লিখতে জানে না, তাকে আপনি লিখে দিতে বললে এইভাবে লিখে দিবেন। মনে করেন আপনি হাটাজারি মাদ্রাসা একটা ফতুয়া চাইবেন চাইবেন তো হাটাজারি মাদ্রাসার নাম দিবেন বরাবর মাননীয় মুফতি সাহেব মঈনুল ইসলাম হাটাজারি, এই ঠিকানা সহ দিয়ে দিবেন। এটা হলো আমাদের প্রথম বিষয় গেল, প্রথম একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হইলো মাননীয় বরাবর মাননীয় মুফতি সাহেব। তো মুফতি সাহেবকে যেহেতু ডাকা হয়েছে, এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একবার ওনাকে সালাম দিতে হবে। এটা হলো 2 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, এটা 2 নাম্বার পয়েন্ট, সালাম। এরপরে হইলো সালামটা একটু মাঝখানে দিলে সুন্দর হবে মনে হয়, না সাইডে থাকুক। সালাম। সালামের পরে হইলো বিষয়, যে কি বিষয়ে আমরা তার কাছে ফতুয়া চাচ্ছি, বা কি বিষয়ে আপনার কাছে সে ফতুয়া চাইতে আসলো, ওই বিষয়টা এরপরে লিখতে হবে। বিষয়, বিষয় কি? বিষয় ধরেন আমি এখানে উদাহরণস্বরূপ দিলাম তালাক আর কি, যে কোনো বিষয় হতে পারে। মনে করেন যে কোনো বিষয় হতে পারে, যেমন তালাক, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হলো বিষয়। হ্যাঁ, তারপরে লেনদেন, এগুলো বিষয়। উম ক্রয় বিক্রয়, এগুলো বিষয়। আচ্ছা, এখানে বিষয়ের মধ্যে যেই ভুলটা অনেকেই করে থাকেন ছাত্ররা, সেখানে হইলো এমন দেয়, বিষয় তালাক প্রসঙ্গ। বুঝতে পারছেন? এরকম দেয়। আমার কথা শোনা যাচ্ছে? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, তো বিষয়ের পরে তালাক প্রসঙ্গ, এই প্রসঙ্গ শব্দটা লেখা ভুল। হ্যাঁ, কারণ বিষয় মানেই হইলো প্রসঙ্গ। তো বিষয় অর্থ প্রসঙ্গ, তালাকের পরও যদি আবার লেখেন প্রসঙ্গ, তাহলে অর্থ হবে প্রসঙ্গ তালাক প্রসঙ্গ, এমন হয়ে যাবে। এজন্য শুধু তালাক, বিষয় মানেই প্রসঙ্গ, এরপরে 2টা ডট দেন বা যাই দেন, দেওয়ার পরে শুধু তালাক বা নামাজ বা যেটাই লেখেন, এই তালাক নামাজ এরপরে আবার প্রসঙ্গ শব্দটা দেওয়া যাবে না। আবার অনেকে করে কি এইভাবে লেখে, বিষয় তালাক, বিষয় তো দিল, দিয়ে পরে কি পরে লেখে যে তালাক, মানে আবার বিষয় উল্লেখ করে, তালাকের বিষয় সংক্রান্ত, এভাবে লেখে। বিষয় তালাক বিষয় সংক্রান্ত। তো বিষয় সংক্রান্ত প্রসঙ্গ এটি কিন্তু সব একই, সমার্থক শব্দ। ঠিক আছে, ওই বিষয় যে অর্থ, প্রসঙ্গ সেই অর্থ, সংক্রান্ত একই অর্থ। এজন্য শুধু বাস বিষয় তালাক। এখন এখানে একটুখানি এটা খেয়াল করতে, এটা একটু স্পেসিফিক করতে পারেন। সেটা হলো, যদি মাসালাটা আপনার তালাক হয়েছে কিনা এই বিষয়ে হয়, তাহলে তো গেল, মানে মাসলাকে নিচে যে মাসলাটা উল্লেখ করবে সেই হিসাবে আরেকটু এটাকে মানে ন্যারো করতে পারেন, আরো নির্দিষ্ট করতে পারেন। যেমন মনে করেন আহ নামাজ আপনার কাছে ফতোয়া চাইছে যে হুজুর, একজনে জোহরের নামাজে প্রথম রাকাতে রুকু করে নাই, রুকু না করে ভুলে সেজদায় চলে গেছে, এখন নামাজ হবে কি না?
তো এখানে বিষয় আপনি নামাজও লিখতে পারেন, তাহলেও হবে, কারণ নামাজ বিষয়টা তো নামাজই আপনার মাসালাটা। আবার বিষয় রুকু লিখতে বিষয় আপনি আহ রুকু লিখতে পারেন, বিষয় হলো রুকু। এই রুকুটাকেও বিষয় লিখতে পারেন বা নামাজকেও বিষয় লিখতে পারেন। তাহলে নামাজ বিষয় হলে একটা মানে ব্যাপক হইলো আপনার, ওটা নামাজের এই নিচের মাসালাটা নামাজের ভিতরেই আছে। আবার রুকু লিখলেও হবে, কারণ রুকু লিখলে আর একটু নির্দিষ্ট হইলো বিষয়টা, যে নামাজের ভিতরে রুকু, রুকুর বিষয়ে আলোচনা, রুকুর বিষয়ে ফতুয়া। অথবা ধরেন কেরাত, তো নামাজ দিলেও হবে আবার কেরাত দিলেও হবে, বিষয় কেরাত। ফতুয়া নিয়ে আসছে কি, যে হুজুর গয়রিল মাগদুবি আলাইহিম, এরপরে আমিন বলছে, ওয়ালাদ দলিন বলে নাই। তাহলে প্রসঙ্গ বিষয়টা হবে কি কেরাত, কেরাতও বিষয় হইতে পারে, নামাজও বিষয় হইতে পারে। বুঝাইতে পারলাম বিষয়টা আপনাদেরকে? जी उस्ताद। হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে একদম ব্যাপক যে শিরোনামটা ওটাও দেওয়া যায় বিষয়ে, আবার ভিতরে ঢুকে নির্দিষ্ট করেও দেওয়া যায়, কেরাতও দেওয়া যায়, নামাজও দেওয়া যায়। তো এই ক্ষেত্রে ওই নির্দিষ্টটা দেওয়া ভালো, কেরাত দেওয়া ভালো, যেহেতু কেরাতের উপরই মূল মশালাটা। নামাজ সালাত দিলেও চলবে, কেরাত দেওয়াটা বেশি ভালো। ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো তাহলে বিষয়ের মধ্যে এই 3 নাম্বার পয়েন্ট আসবে, হলো বিষয়টাকে সুন্দর করে ক্লিয়ার করতে হবে এখানে, যেটা কোন বিষয়। হ্যাঁ, আচ্ছা মনে করেন আপনার হজ। তো হজের মধ্যে অনেকগুলো আমল আছে, তওয়াফ আছে, তারপরে হইলো জিয়ারা আছে, তারপরে হইলো হাদি আছে যদি কারো প্রয়োজন হয় আর কি। আর তারপরে এগুলো আছে। তো এখন কেউ যদি মাসালা জানতে চায় যে হুজুর অজু ছাড়া বা তওয়াফের সময় কারো অজু ছুটে গেছে, এখন সে পানির জন্য অনেক দূরে না গিয়ে বাকি তওয়াফটা শেষ করছে, তো অজু ছাড়া তওয়াফ করলে হয় কিনা? আমাদের হানাফের কাছে তো অজু ওয়াজিব তওয়াফে, এছাড়া ওয়াজিব তরক হবে। তো এখন আসলো এই ফতুয়া নিয়ে, এবার বলেন তো বিষয় কি দিবেন? হ্যাঁ বলেন দেখি। বি- হ্যাঁ, طواف মানে বিষয় কি? বিষয় তাওয়াফের ব্যাপার। হজ ব্যাপকভাবে মানে হজ। হ্যাঁ, বুঝতে অজুর বিধান। দাঁড়ান আমি একটু এটা একটু বড় করে একটু বোঝা দরকার, যে মানে কে কি বলতেছেন, একটু ক্লিয়ার হইলো কিনা। আচ্ছা বলেন দেখি। এটা মনে করেন আমি আবার শুরুটা বলি, হইলো একজন তওয়াফ করার সময় অজু ছুটে গেছে, এরপরে বাকিটা সে অজু ছাড়াই ওই তওয়াফটাকে কমপ্লিট করলো, সে যায় নাই অনেক দূরে বা ইত্যাদির কারণে। এখন তার তওয়াফের শরঈ বিধান কি, এটা কি হয়েছে নাকি হয় নাই? তো এখন বিষয় কি লিখবেন এখানে বিষয়ের মধ্যে? বলেন তোয়াফ দেখি একজন লেখলেই তো বলতে ভালো পারবে? হয়। তওয়াফ, তাওয়াফ। আচ্ছা আরেকজন বলেন, অন্য কেউ। অথবা হজ, হজ যা দেয় তাওয়াফ। তিন তাওয়াফ। তওয়াফ, তওয়াফ অথবা হজ। কিন্তু বিষয়, বিষয় তওয়াফ সংক্রান্ত এটা লেখা যাবে, বা তওয়াফ প্রসঙ্গে এগুলো কিছু বলা যাবে? জি না। না, বিষয়ের মধ্যে তো প্রসঙ্গ আসছে উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, বিষয় মানেই তো প্রসঙ্গ, হ্যাঁ এজন্য সাথে আর কিছু লাগবে না, একদম নিরেট শুধু তোয়াফ, এটুক দিয়ে দাঁড়িয়ে দিয়ে দিবেন, আর কিছু না। হ্যাঁ শুধু তোয়াফ, আবার আর কিছু না। আবার অজু তো লেখাও ঠিক হবে না। অজু লেখলে তো জেহেনটা নামাজের দিকে আগে যাবে, হজের দিকে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজু না, অজু না, হ্যাঁ, অজু দিলে মিলবে না। অজু অজু হইলো এখানে খলল, আর বিষয় হলো তোয়াফ। মানে তোয়াফের মধ্যে কি খলল হইলো, খলল মানে কি, মানে ত্রুটি আর কি। তো তোয়াফ বিষয়, এই বিষয়ে কি ত্রুটি হইলো, ত্রুটিটা হইলো অজু। ঠিক আছে। তো ত্রুটি না, মানে বিষয়টা হলো তোয়াফ। মাসালাটা তার তোয়াফ নিয়ে, হজের মধ্যে তোয়াফ নিয়ে, তোয়াফটা হয়েছে কি হয়নি এটা নিয়ে। জি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিষয়ের মধ্যে ইয়েও দেওয়া যায়, কি বলে এটাকে, নির্দিষ্ট তোয়াফও দেওয়া যায়, আবার হজও দেওয়া যায়, তবে উত্তম হইলো তোয়াফ দেওয়া, একদম সরাসরি নির্দিষ্ট করে দেওয়া। এটা হইলো গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হইলো 1 2 3, 3 নাম্বার পয়েন্ট গেল। আমি এর নাম্বার দিয়ে দিই তাহলে মানে একটু সহজ হবে। নাম্বার দিয়ে দিলাম, এটা 1 নাম্বার, এখানে হইলো, এটা হইলো 2 নাম্বার, সেটা নিচ্ছে না।
এক, এটা হলো দুই, এটা তো আরবি, এটা কোন দিক দিয়ে দুই উঠে, যে এদিক দিয়ে এটা দুই উঠতেছে। আচ্ছা, আর এটা হলো তিন। ব্র্যাকেট দিই। লাইন নিয়ে না, লাইন নিলে ঝামেলা। আচ্ছা তাহলে দুই না তো, একে না, তাহলে এক, আর সালামটা হলো দুই, আর এটা হলো 3 নাম্বার বিষয়। 4 নাম্বার হলো এটা, এটা হলো 4 নাম্বার, জনাব। এখানে একটা জনাব বা মোহতারাম এটা লাগবে। তো জনাব বা মোহতারাম যে কোনো একটা এখানে দিয়ে কথাটাকে শুরু করতে হবে আর কি। এখান থেকে কি বলতে হবে, এরপরে মাসালাটা এখানে এসে হলো মূল কাহিনীটা কি আপনি জানতে চান, বা আপনার কাছে কি জানতে চেয়েছে সে, এটা এখানে বিস্তারিত দিতে হবে জনাবের পরে। এই জনাব দিয়া, এটা পুরোটা আমরা একটাই দিয়ে দিই না, দুইটা দিই, কারণ জনাব এটা আলাদা লাইনে হবে, আলাদা লাইনে হবে। এরপরে মূল কাহিনীটা আলাদা লাইনে হবে, এটা আলাদা লাইনে হবে। তাহলে জনাব মোহতারাম এটা হলো 4 নাম্বার লাইন, বা 4 নাম্বার লাইন তো না, 4 নাম্বার পয়েন্ট আর কি। চার, 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার হইলো মূল মাসালাটা, সে কি মাসালা জানতে চাইছে, ওই মাসালাটা বিস্তারিত হবে এই 5 নাম্বারে। তো যেমন এখানে আমি উদাহরণস্বরূপ লিখলাম, আমি আপনার নিকটে, যে জনাব, জনাব বা মোহতারাম, আমি আপনার নিকটে সবিনয়ে জানতে চাচ্ছিলাম যে খালেদ তার স্ত্রী তাসলিমাকে সম্বোধন করে বলল, তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তুমি তালাক। এর কিছুদিন পর তাসলিমার বাবা মারা যায় এবং বাবাকে দেখার জন্য তাসলিমা বাবার বাড়ি ছুটে যায়। এমত অবস্থায় তাসলিমার উপরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হয়েছে কিনা দলিল সহকারে অবগত করলে কৃতজ্ঞ থাকবো। তাহলে মূল ইয়াটা মাসালাটা জানতে চাওয়া হইলো। ঠিক আছে, এটা হলো 5 নাম্বার। এটা একটা আপনি উদাহরণস্বরূপ একটা মাসালা নিলাম। 5 নাম্বার, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, যিনি আপনার কাছে ফতুয়া চাইতে এসেছেন তার নামটা এখানে দিতে হবে। এখানে তার নাম, তার নাম এবং তার ঠিকানা। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দিলাম মোহাম্মদ রিফাত, সদর দক্ষিণ কুমিল্লা, সদর কুমিল্লা, এবং তারিখ, সে কবে আমার কাছে জানতে চেয়েছে সেই তারিখটা এখানে দিয়ে দিলেন। হুম, সে জানতে চাইছে ধরেন 26/7/2025। হ্যাঁ, 2025, এটা দিয়ে দিলেন 2025, একটা ইং দিয়ে দিলেন 2025 ইং, সে জানতে চেয়েছে আমার কাছে এসে, এটা এখানে হয়ে গেল। হুম, এই গেল কত নাম্বার, এটা এই পয়েন্টটা হলো 5 নাম্বার। এবং 6 নাম্বার, তার নাম ঠিকানা এগুলো ও জানতে হবে তার কাছ থেকে। 6, এটা হলো 6, এই 6 নাম্বার পয়েন্ট হলো এটা, এই কাজটা করতে হবে। এরপরে উত্তরের দিকে যাব। আচ্ছা, তার আগে দেখেন এখানে যখন তিনি মাসালাটা বলবেন, এই মাসালাটা তার কাছ থেকে ক্লিয়ার করতে হবে, মোহাম্মদ রিফাত সাহেবের কাছ থেকে। আপনার যদি কিছু জানার দরকার হয় তাহলে রিফাত সাহেবকে জিজ্ঞেস করে এখানে ক্লিয়ার করবেন, এখানে যা যা জানা দরকার। যেমন মাসালাটা দেখেন, আমি আপনার নিকটে, আচ্ছা রিফাত সাহেব এসে কি বললো, জনাব বা মহতারাম, আমি আপনার নিকটে সবিনয়ে জানতে চাচ্ছিলাম যে খালেদ তার স্ত্রী তাসলিমাকে সম্বোধন করে বলল, তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তুমি তালাক। এর কিছুদিন পর তাসলিমার বাবা মারা যায় এবং বাবাকে দেখার জন্য তাসলিমা বাবার বাড়ি ছুটে যায়। এমত অবস্থায় তাসলিমার উপরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হয়েছে কিনা দলিল সহকারে অবগত করলে কৃতজ্ঞ থাকবো। এখন এখানে আপনার জানার কি দরকার, মানে তাকে কিছু জিজ্ঞাসা আছে নাকি বাস ক্লিয়ার, শুধু আপনি এই মাসালাটা ফতুয়া দিয়ে দিলেই হবে? দেখেন তো কিছু জানার আছে না ক্লিয়ার আছে? জি আছে, কি আছে, ক্লিয়ার আছে না জানার আছে? জানার আছে। হ্যাঁ, আচ্ছা বলেন, যেমন কি জানার থাকতে পারে এখানে? মানে তার স্ত্রীকে সে যে বলছে বাপের বাড়ি যাওয়ার নিষেধ করছে, এটা কি তখন ওই দিনের জন্য নাকি সারা জীবনের জন্য যাইতে নিষেধ করছে, ওটা হ্যাঁ একটু ঠিক জানা আছে। হুম, ঠিক আছে। সে তার স্ত্রী তাসলিমাকে সম্বোধন করে বলল, তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তুমি তালাক। তো এই যে কথাটা বলছে, তুমি যদি বাপের বাড়ি যাও, আজকে তাদের ঝগড়া, বা যখন বলছে ঝগড়াই তো সাধারণত বলে, একজন আরেকজনের উপর সন্তুষ্ট খুশি হয়ে তার এটা বলে না, অবশ্যই কোনো মনোমালিন্যতার কারণেই বলছে।
তো যখন মনোমালিন্যতা ঝগড়া ওই দিনকার জন্য বলছে নাকি সব সময়ের জন্যই বলছে, এটা তার থেকে জানার বিষয়। তারপরে আর কি জানার বিষয়? আরেকটা জানার বিষয় না, তিনি কত তালাকের নিয়ত করেছেন এটা জিজ্ঞাসা করা। হ্যাঁ হ্যাঁ, যে যে তোমার বাড়িতে গেলে, বাবার বাড়িতে গেলে তুমি তালাক, শুধু এটা বলছে। এই তালাক দ্বারা কয় তালাক নিয়ত করেছে এটা সে বলে নাই। এবং তালাকটা কি বায়েন নাকি রাজি এটাও এখানে উল্লেখ নাই, শুধু তালাক বলছে। ঠিক আছে, এটা তার থেকে জানার বিষয়। আচ্ছা বলেন, মানে বিষয়গুলো আপনি উল্লেখ করেন, পরে আমি বলতেছি আসলে কোনটা বিষয় আর কোনটা বিষয় না। তারপর আর কি হতে পারে, ফিকির করেন, মাথা খোলেন। উস্তাদ এখানে তো জানার কোনো বিষয় দেখতেছি না, কারণ তো এতে স্পষ্ট কথা উল্লেখ করে দিয়েছে, কারণ শর্ত দিয়ে দিছে যে যদি বাপের বাড়ি যায়, বাড়ি গেলে তালাক হয়ে যাবে। এখানে তো মনে হয় যে জানার কিছু নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, তো ধরেন পরে কি হবে, পরে হয় কি, ওই যে তোমার বাপের বাড়ি যদি যাও তাহলে তালাক, হ্যাঁ। তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তুমি তালাক, এটা বলছে তো। তা আমরা ধরেন ফতুয়া দিয়ে দিলাম যে হ্যাঁ বাবার বাড়িতে গিয়েছে, এখন তালাক হয়ে গেছে। এখন এই যে রিফাত, সে পরবর্তীতে কারো কাছ থেকে জানতে পারছে যে বাপের বাড়ি আচ্ছা এই ক্লাসটা আর 9 মিনিট থাকবে, 9 মিনিট পরে আমি নতুন লিঙ্ক দিব। সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে গতকালকে, নাকি না জানি আজকে মাগরিবের পরে। তো 9 মিনিট পরে কেটে গেলে আমি আবার লিঙ্ক দিব, আবার চলে আসেন দ্রুত। আচ্ছা, তো যেখানে দেখাইতেছে 9 মিনিট 46 সেকেন্ড চলবে, তারপর নতুন লিঙ্ক দিতে হবে। তো এখন মনে করেন রিফাত মিয়া কারোর কাছ থেকে জানতে পারছে যে তুমি যদি এটা ওই দিনের নিয়ত করে থাকো তাহলে কিন্তু তালাক হবে না, এটা জানতে পারছে। এখন রিফাত মিয়া তো চাইতেছে স্ত্রী থাকুক, যাতে না যায়। এখন একটা সুযোগ রিফাত মিয়া জানতে পারছে যে এভাবে বললে তালাক হয় না। এবার রিফাত মিয়া বলবে কি, যে আমি তো হুজুরের কাছে গেছি, হুজুর আমার সঠিক মাসালা দেয় নাই। হুজুর বলছে তালাক হয়ে যাবে, কিন্তু হাটাজারি থেকে বলছে তালাক হবে না, যাত্রাবাড়ি থেকে বলছে তালাক হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে। আসলে ঘটনা কি, আসলে ঘটনা যাত্রাবাড়ির ফতুয়ার মধ্যে এই কথা বলা নাই যে সে ওই দিনে নিয়ত করছে নাকি সবসময়ের জন্য। আর হাটাজারি যেটা পাঠাইছে, ওটা রিফাত মিয়া এই সুযোগ জানতে পাইরা হাটাজারিতে এইভাবে লিখে পাঠাইছে যে তার নিয়ত ছিল ওই দিন যাওয়া। এই এই লেখা পাঠাইছে, কিন্তু এতটুক মাঝখানে যে পরিবর্তন তার প্রশ্নতে আছে এটা উল্লেখ করবে না, না করে ওই হাটাজারিটা নিয়ে চলবে। এই একটা ঝামেলা এই সমাজে হয়ে থাকে অহরহ, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের ফতুয়া দেওয়ার জন্য আসলে জানা দরকার নাই, কিন্তু এই মেয়ে যে পরে ঝামেলায় ফেলবে বা সে তার মতো করে এটাকে ব্যবহার করবে, ওইটার জন্য তার থেকে, তার দরজা বন্ধ করার জন্য তার থেকে এটা শুনে লিখিত নিতে হবে। যে আপনি ক্লিয়ার করে এখানেই লিখে দেন যে আপনি কোন দিনে নিয়ত করছেন। মানে এভাবে খুঁটে খুঁটে যতগুলো সুযোগ বা দরজা থাকতে পারে, মানে ছিদ্র থাকতে পারে, যেগুলো পরবর্তীতে সে সেই মানে কোনো কিছু করতে পারে, ওগুলো সব বন্ধ করে দিতে হবে। বুঝতে পারছেন? তো এটা হইলো ওই বর্তমান সময়ের ইয়ের কারণে আর কি, মানে জামানা খারাপ তো এই জন্য আর কি। এজন্য এটার মানে রিফাত মিয়ার কাছ থেকে একদম যাতে সে আর লড়তে না পারে এমন একটা নির্দিষ্ট করতে হবে। এটা অবশ্য তালাক এবং ইয়ার ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়, নিকা তালাকের ক্ষেত্রে। কারণ এখানে একটু শব্দের 19-20-এর কারণে, নিয়তের আকপিসের কারণে মাসালার অনেক পরিবর্তন হয়ে যায়। এই জন্য এইগুলোতে বিশেষভাবে একটু তাকে ধরে বেঁধে একদম এক জায়গায় করে ফেলতে হবে। ঠিক আছে, তো এই হিসাবে উস্তাদ প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, কিছু উস্তাদ বলছেন? এখানে দেখা গেছে জিজ্ঞাসা করতে গেলে দেখা গেছে সে সে যদি আরো তার সে মতো আরো করে সুযোগ যদি পাবে। মত ঘুরাইতে চায়, তো ঘুরাইতে হ্যাঁ গেলে হ্যাঁ, দেখা সেটাই। গেছে বিভিন্ন ভাবে একটা বা কথা পরে একটা যে কিভাবে তালাক দিছে, মানে কয় তালাকে নিয়ত করছে, বাপের বাড়ি কখন গেলে, তারপর এগুলো ঘুরাইতে চাবে। কিন্তু এখানে যেভাবে লিখিত দেওয়া আছে স্পষ্ট ভাবে, এইভাবে দিলে কি মানে তাকে আর জিজ্ঞাসা করার দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে দেখা গেছে যে দিলে ওই যে ইয়ে আছে না, যে কি বলে এটাকে, পাগল রে বইলো না যে সাকুলারা দিও না। ওর তো মনেই নেই যে সাকুলারা দিলে ওই পড়বে। তো পাগলরে যেমন সাকুলারা দিও না বলা যায় না, ও বললে আরো মনে পড়বো। ওর সাকু চিনি, সাকু। জি জি সাকু হইলে ওই বাঁশের পোল আর কি, খালের উপর দিয়ে যে জি জি বাঁশের পোল থাকে না, বাসায়। ওই জি জি সাক্ষ্য। এখন পাগল, পাগল একজন দাঁড়া রয়েছে বাঁশের পোলের কাছে ওই মাথায়, আপনি এদিক দিয়ে যাইতেছেন সাক্ষ্য দিয়ে, তা আপনি মাঝখানে আছেন, মাঝখানে আছেন আর হইলো পাগল ওই পাশে সাক্ষ্যর মাথায় দাঁড়ানো। তা আপনি যদি এখন পাগল বলেন ওই পাগল সাক্ষ্য লাড়া দিচ্ছে আমি পড়ে যাবো, তাহলে কিন্তু ওরে মনে করাই দিচ্ছেন, ও ভালো করে লাড়া দিব। ও তো মনে ছিল না লাড়া দেওয়ার কথা, কিন্তু ওরে বললে ওর মনে পড়বে, আরো মনে পড়লে সে আরো ভালো করে লাড়া দেবে।
তো এখন রিফাত মিয়ার হয়তো এটা জানাও নাই যে আজকের দিন নিয়ত করলে তালাকটা হয় না, আর জিজ্ঞেস করলে ও জানবে, যাই না আরো মিথ্যাটা এখানে অ্যাড করে দেবে, এটার কথা বলতেছেন নাকি? জি জি জি, পরবর্তীতে সে বলবে যে মানে যতই তাকে জিজ্ঞাসা করা হোক, কিন্তু সে তার মতের মতো করে সে পরবর্তীতে আবার মানে সাজাইয়াই করবে। এখানে লিখিত হ্যাঁ, দিলে সাজায় যেভাবে করবে, লেখা আছে সাজায় ওই করবে। লেখার তাই ওই জন্য লেখার উপরে ফটোটা দিয়ে ই করলে আর জিজ্ঞাসা করার কিছু থাকে না। না শোনেন, লেখার উপরে ফতুয়া দিলে সে আসলটা তো আসলে দিয়ানাতান তো আমাদের দায়িত্ব, ঠিক আছে। তার ওই লেখা অনুযায়ী আমরা ফতুয়া দিলাম, এবং নিচে আরেকটা ওই বিষয় আসবে 7 নম্বরে, সেটা হইলো, আচ্ছা এটা পরে বলতেছি। তো এখানে আপনার ওই জিজ্ঞাসা করার দরকার কি জন্য, সে পরে জেনে ঠিকই এটাকে ঘুরাবে, ঘুরাবে আর আপনার বদনাম হবে, যে আপনি বলছেন তালাক হয়ে গেছে, অমুকে বলছে হয় নাই। পরে ঠিকই দেখা যাবে যাচাই করলে আসলে হয় নাই বের হবে। কারণ ওই কয়েকটা সে মিথ্যা মিথ্যি হলেও সে পরবর্তী মুফতির কাছে কয়েদ সহ বলছে, আপনার কাছে কয়েদ ছাড়া বলছে। বুঝছেন এই কথাটা? না, যে যে লেখাটা আছে এই লেখাটা তো সে অস্বীকার করতে পারবে না, এই লেখাটা এখানে দেওয়া আছে। না, এই লেখার মধ্যে তো ওই এটা মানে ওই দিনের নিয়ত করে নাই, সবসময় নিয়ত করছে, ওটা তো নাই। যে যে আপনার ফতুয়াটা হবে হইলো সবসময় নিয়ত করছে এই কথা ধরে, এই কথা ধরে তালাক হয়ে গেছে বলা হবে। তো এই কথা তো এখানে উল্লেখ নাই, যেটার উপরে ভর করে ফতুয়া দিচ্ছি আমরা, যেটার উপর ভর করে আমরা ফতুয়া দিচ্ছি তালাক হয়ে যাবে, এটা কিন্তু এখানে। হ্যাঁ, শওকত ভাই কি বললেন? জি ওস্তাদ জি, এখানে আসলে যেগুলো সম্ভাব্য বিষয় জানার সেগুলো জেনে আসলে আমাদের ফতোয়া দেওয়া উচিত। অন্যথায় ফিতনা সৃষ্টির আশঙ্কা আছে, তো এই জন্য হ্যাঁ, হ্যাঁ, যেগুলো আমরা, সম্ভাব্য জানার হ্যাঁ, বিষয় জিজ্ঞেস করে হ্যাঁ, নেওয়া। হ্যাঁ। তো এখানে মানে আমরা ফতুয়া দেওয়ার জন্য জানা না না জানলেও চলবে, কিন্তু ওই যে ওরে ওরে ধরার জন্য আর কি, ওই যে রিফাত মিয়ারে ধরার জন্য, বা রিফাত মিয়া যাতে আমাদেরকে নাম বেচে খাইতে না পারে, মানে ওই জন্য রিফাত মিয়ারে ধরার জন্য লাগবে, এই আর কি বিষয়টা। আসলে ওটা আমাদের বদনামি থেকে বাঁচার জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এটা খুব ঝামেলা হয়, মানে আমরা আমাদের ইয়েতে আপনার কি বলে এটাকে, চাঁদপুর তো আমাদের গ্রামের বাড়ি, ওখানে কয়েকটা ঘটনাই ঘটছে। বিশেষভাবে ওই যে ইয়ে নিয়া একজন আরেকজনের মেয়ে নিয়ে পালায় গেছে, এরপরে এই ঢাকা শহরে গিয়ে সে তালাক দিয়ে দিছে। এটা নিয়ে বিশাল বড় ঝামেলা হয়েছে, বহু মাদ্রাসায় বহু জায়গা থেকে এটা তলব করা হয়েছে কি হুকুম হবে। কিন্তু যে মিয়া রিফাত, যার নাম আমি লিখছি, এই রিফাত মিয়া করছে কি, এই বিভিন্ন ভাবে জানছে, আমার কাছে এসেও জিজ্ঞেস করছে যে আচ্ছা, কেমনে সুরত দাঁড় করাইলে মানে কেমনে হইলে তালাকটা হবে না, এটা একটু কন্ত। বুঝছেন কথাটা, মানে সে খোঁজে কেমনে হইলে হবে না, একটু কইয়া দেন তাহলে আমি ওইভাবে ফতুয়াটা তলব করবো। জি মানে জি। এত খারাপের খারাপ জামানার মানুষ, মানে ও আল্লাহ খোদার কোনো ভয় নাই, বাস্তবতার কোনো ইয়া নাই। ওস্তাদ কিছু মানে এক সপ্তাহ আগে আর কি এরকম একটা ঘটনা ঘটছে যে উনি হুম। মানে ওনার পরে রাগের মাথায় এমন মানে 3 বার তো কয়েকবার দিছে, 3 বার তো মানে এই কথাটা 3 বার উল্লেখ করছে। তো আশেপাশে যারা আছে এরা সবাই শুনছে, শোনার পর বলছে 3 বার তালাক দিছে, 3 বার তালাক দিছে রাগের মাথায়। পরবর্তীতে যখন 2 দিন পরে ঠান্ডা হয়েছে, মাথা ঠান্ডা হয়েছে, মাথা ঠান্ডা হওয়ার পরে এরপরে এখন এদের কাছে দৌড়ে, এদের কাছে দৌড়ে পরে আমাদের কাছে আসছিল। আসার পরে বলতেছে এমনি এমনি এই, আমি বলতেছি আপনি কি আল্লাহকে ভয় করে, যদি আল্লাহকে ভয় করেন তাহলে হচ্ছে আপনার সত্যি যেটা করছে এটা বলেন। তো পরে বলে যে 3 তালাক দিছি, মানে 3 বার বলছি। এরপরে আবার একটু পরে মানে বাসা যায় বলতেছে কি, আমি যখন বলছি 3 তালাক দিলে তো একটু সমস্যা আছে, আপনি কি কয় যে ওই যে একজন ওই জামিয়া কারিমিয়া যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যান। পরে ওই পরে বলতেছে হুজুর আমি তো 2 বার বলছি। ও হুজুর কাছে যাই বলতেছে আমি 2 বার বলছি, 2 বার বলতেছে তো তালাকই হয় নাই। কারণ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখানে ইয়া বিষয়টা দুইটা নজরিয়া আছে বা দুইটা কাজ আছে এখানে। একটা হইলো যে মুফতি সাহেব তো আল্লাহর পক্ষ থেকে নায়েব হয়ে আল্লাহর হুকুম এবং বিধান মানুষকে জানাবে, এটা হলো মুফতি সাহেবের দায়িত্ব। তাহলে মুফতি সাহেব জান্নাত এবং জাহান্নামের মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত দিবে। তার সিদ্ধান্ত যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, মুআফিক হয়, তাহলে সে জান্নাতে, আর আল্লাহর মুআফিক না হলে জাহান্নামে। মানে নিজের থেকে বানিয়ে কিছু বলার বা নিজের মতো করে কিছু বলার সুযোগ নাই, সে আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে নায়েব হয়ে জানাচ্ছে। তো এখন সে কিভাবে জানাবে, এই বিষয়টা হইলো রিফাত মিয়ার অন্তরের খবর। তো রিফাত মিয়ার অন্তরের খবর, তার নিয়ত, তার সবকিছু, সেটা মুফতি সাহেব কিভাবে জানবে? আল্লাহর হয়ে, আল্লাহ তো আলিমুল গায়েব হিসাবে আল্লাহ আসলটা জানেন, কিন্তু মুফতি সাহেব তো আসলটা জানেন না রিফাত মিয়ার। তো আল্লাহর হয়ে আল্লাহ সরাসরি নিজে বললে রিফাত মিয়ার আসল রহস্যটাকে আল্লাহ বলতে পারতেন, বলতেন।
কিন্তু আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়াবতের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের একটু ত্রুটি আছে, আমরা রিফাত মিয়ার মনের খবরটা বের করতে পারি না, তাইলে একদম সঠিক হুকুমটাই দিতে পারতাম। তো এই ব্যাপারে ফোকাহে কেরামের সিদ্ধান্ত হইলো যে আমরা জাহেরের উপরে নিয়াবতের দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলার যে নায়েব, নিয়াবত মানে কি, বাংলা কি যেন বলে নিয়াবতকে, আহ মানে তার প্রতিনিধিত্ব, আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে বলবো তো। হ্যাঁ, স্থলাভিষিক্ত প্রতিনিধিত্ব আমরা আল্লাহ তাআলার করব, সেটা জাহেরের উপরে ভর করে। তো জাহের কি, জাহের হলো রিফাত মিয়া আমাদেরকে যেটা বলবে সেটাই আমাদের কাছে জাহের, আমরা এটার উপরে ভর করে বলবো। বাস্তবতা তো রিফাত মিয়া আল্লাহর সাথে আল্লাহ জানে আর রিফাত মিয়া জানে, আর আমরা শুধু আমাদের সামনে যা বলবে যে সকল শব্দ বাক্য সেগুলো। তো ওই শব্দ বাক্যগুলো রিফাত মিয়াকে খুঁটে খুঁটে দূর ভিতর থেকে আসলটা বের করা যায়, এটা একটা চেষ্টা করতে হবে আর কি। এই জন্য বর্তমানে, এটা আগে মুফতিয়ানে কেরামের ফতুয়া থেকে মানে তাদের তামরিনে ছিল না, বর্তমানে আমাদের বাংলাদেশের বিশেষভাবে সমস্ত ফতুয়া বিভাগে এই মানে বলে দেন যে তোমাদের রিফাত মিয়া যখন আসবে ফতুয়া নিয়ে, রিফাত মিয়ার কথাটা আগে ঠান্ডা মাথা শুনবে, এটাই নিয়ম। শুনবে, শোনার পরে মনে হবে, আসলে কথা শুনলে বোঝা যায় যে আসলে সে কি সত্যিটাই চায় নাকি একটু সুযোগ চায়, অথবা বোঝা যাক আর না যাক, রিফাত মিয়াকে আগে একটু বয়ান দিতে হবে, যেহেতু আমরা আল্লাহর পক্ষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার শোনা যাচ্ছে? জি। জি উস্তাদ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখানে বলতে চাচ্ছিলাম হইলো তো এখন রিফাত মিয়া, আমরা যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তাকে আল্লাহর বিধান জানাবো রিফাত মিয়াকে, এই জন্য রিফাত মিয়াকে একটু বয়ান দিয়ে তার থেকে সত্যিটা বের করা একটু চেষ্টা করা হবে। ঠিক আছে, রিফাত মিয়াকে বয়ান দিয়ে জান্নাত জাহান্নাম আখেরাতের কথা উল্লেখ করে, হ্যাঁ, তার থেকে বাস্তব সত্যিটা বের করার একটু চেষ্টা করা হবে। এটাও আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্বের একটা দায়িত্ব, কারণ সে এখনকার জামানা ভালো না, মিথ্যা বলে ফেলতে পারে। আর আমি সেই মিথ্যার উপরে হুকুমটা যাতে না দেই, আমার সাধ্য অনুযায়ী আমি সত্য বের করার একটা প্রাথমিক চেষ্টা করতে হবে। তো সেই প্রাথমিক চেষ্টা হইলো কি, তাকে জিজ্ঞেস করে মানে তাকে আগে বয়ান দিতে হবে, যাতে সে সত্য বলার প্রতি উৎসাহিত হয়, সত্যটা তার মধ্যে, মানে যে সত্য বলতে আসে ভালো, আর যদি কোনো সুযোগ সন্ধানীয় হয় তাও যাতে সে একটু নড়ে বসে বা একটু চিন্তা ভাবনা করে। এই জন্য তাকে একটা বয়ান দিতে হবে, বুঝতে পারলেন? জি জি ওস্তাদ জি। উস্তাদ। আব্দুল সালাম স্ক্রিনটা ভাই শেয়ার নাকি ঢুকতে করলে ভালো পারতেছে না, হয়। কারণ কি? আচ্ছা, দেখি আব্দুল সালাম ভাই ঢুকতে পারতেছে না কেন? ওস্তাদ জি, স্ক্রিন শেয়ার হয় নাই। ও, স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি, আর আব্দুল সালাম ভাই নাকি ঢুকতে পারতেছে না। আচ্ছা, দেখতেছি। হম আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতেছি। হুম। তো এখন যেহেতু আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়াবত বা প্রতিনিধি হয়ে আল্লাহর হুকুম তাকে জানাবো,
তো এই জন্য তার কাছ থেকে তাকে বয়ান দিয়ে সত্যটা বের করার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে, যাতে করে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিনিধি এটা যাতে সঠিকটা হয়, ভুলের প্রতিনিধিত্ব যাতে না হয়ে যায় আমার দ্বারা। এই জন্য চেষ্টা করতে হবে এখানে। আর চেষ্টার থেকে বেশি আর তো কিছু করার নাই। তার তো আর মন থেকে কথা, মানে আমরা তো আর তার ইয়াকে অন্তরকে স্ক্রিন করতে পারবো না যে স্ক্রিন করে দেখি এটা কি আছে তার মনে। তো যথাসাধ্য চেষ্টা করে তাকে নিয়ে বসে একটা বয়ান দিতে হবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের এটা নাম্বার দিলাম না, বাকি এটা গুরুত্বপূর্ণ কাজ, এটাও নাম্বার দেওয়া দরকার। আর মূল মাসালা, তারপর তার নাম নিতে হবে, এরপরে হইলো তার একটা বয়ান দিতে হবে। হুম। আহ 7, তাকে বয়ান আরে দিতে হবে যাতে সে সত্য বলে। এরকম একটা বয়ান দিতে হবে যাতে সে সত্য বলে। হ্যাঁ, এটা হলো তার থেকে সব লিখিত নেওয়ার পরের কাজ হলো এটা, যে তার থেকে তার বয়ান দিয়ে সত্য বের করার চেষ্টা করতে হবে। আর তার আগে যেটা থাকলো সেটা হইলো যে এই এই মানে সে যা বলবে এটার মধ্যে যত খুঁত থাকবে, মানে যত ছিদ্র থাকবে, সেগুলো সে যাতে আবার সুযোগের সন্ধান না পেয়ে যায় এমন একটা কৌশল করে তার থেকে নিতে হবে। সেও মানে বললে তো দেখা যায় সুযোগ পেয়ে গেল, সে সুযোগটা যাতে না পায়, সন্ধান না পায়, এমন একটা পলিসিতে তার থেকে সব নির্দিষ্ট করে নেবেন। মানে আপনি পড়ে দেখবেন যে এখানে কি কি সুযোগ আছে, যেগুলো পরবর্তীতে সে চাইলে পাল্টাইতে পারে, চাইলে সে অন্য কিছু নিতে পারে। এগুলো এখান থেকে বলে 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 তাকে আটকাইতে হবে, মানে একদম নির্দিষ্ট একটা জায়গা নিয়ে যেতে হবে। এতে করে আমাদের পরবর্তীতে সে কোনো শুরু দাঁড় করাইতে পারবে না আর কি। ঠিক আছে? আচ্ছা, তো তোমার বাপের বাড়ি যাও, তাহলে এটা কবে, এটা ওই দিন নিয়ত করছে নাকি, এটা জিজ্ঞেস করলে অবশ্য সে নতুন করে বলতে পারবে। তাকে বা যদি বয়ান দিয়ে নেন, বয়ান যদি কাজে আসে, তাহলে দেখা যাবে সে সত্যটাই বলবে যে না হুজুর আমি ওই দিন নিয়ত করছি বা পরবর্তীতে নিয়ত করছি। তাকে বলতে হবে যে দেখেন আপনি ফতুয়া নিতে আসছেন, ফতুয়া না নিলেও তো আপনি চলতে পারতেন। আর ফতুয়া তো নিতে আসছেন হলো নিশ্চয়ই দিন এবং ইসলামের উপর চলার জন্য। তাহলে আপনি দুনিয়াতে 2, 4, 10 দিনের দুনিয়া, এটাতে আপনি যদি একটু লসও হয় তাহলেও আপনার ভালো, যদি আখেরাতে ভালো কিছু পান, এভাবে কিছু বলে তাকে উৎসাহিত করতে হবে সত্য বলার উপরে, যাতে সে গড়গড়ায় সব সত্যগুলো বলে। তা তার থেকে সবগুলো সত্য নিয়ে নিয়ে এরপরে নির্দিষ্ট করতে হবে এখানে যে ছিদ্রগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। তা আপনারা তো দুইটা বললেন, যে তোমার বাপের বাড়ি যাইলে তালাক, সে কবে যাওয়া নিয়ত করছে এটা একটা, আর একটা জানি কি বললেন, ও কয় তালাক এটা বলে নাই। নিয়ত করছে, কয় তালাকের নিয়ত করছে, একটা না দুইটা না তিনটা? হ্যাঁ, একটা নাকি দুইটা না তিনটা, এটা অবশ্যই তাকে জিজ্ঞেস করাই লাগবে। কারণ নিয়ত ছাড়া এই তালাক দিলামের মধ্যে কয় তালাক, স্বাভাবিকভাবে এক তালাকই হবে। এখানে এক, যেহেতু তুমি তালাক বলছো, তালাক বলতে তো এক তালাকই বোঝায়। 2 নিয়ত সহি হবে না, 3 নিয়ত সহি হবে। এটা একটা মাসালা। যদি তোমাকে যদি এভাবে বলে যে তোমাকে তালাক দিলাম, একও বলে নাই, 2ও বলে নাই, 3ও বলে নাই, তাহলে এখানে হানাফিদের উসুল হইলো যে এখানে এক তালাক তো হবে, শব্দের শাব্দিক অর্থই এক তালাক, যদিও এক নাই, তারপরে তালাক মানে এক তালাক। এই এক না হইলে তো, মিনিমাম এক না হইলে তো তালাকের অস্তিত্বই হয় না। এই জন্য জরুরতান এক মেনে নিতে হবে, এছাড়া তো তালাকের অস্তিত্ব আসবে না। জরুরতান এক মানতে হবে। এটাকে হানাফিদের উসুলি ফিকের পরিভাষায় বলা হয় ফরদে হাকিকি। তাহলে তালাক, তোমাকে তালাক দিলাম, এটার ফরদে হাকিকি হইলো এক তালাক, এটা জরুরতান, এটা না হইলে তালাকের অস্তিত্ব আসবে না। এরপরে হইলো 2 আর 3 রইলো। যদি 2 এর নিয়ত করে তাহলে 2 সহি হয় না, 3 এর নিয়ত করলে 3 সহি হয়। হ্যাঁ, 3 হইলো ফরদে হুকমি বলা হয় আর কি। তো যাই হোক, এখানে 3 এর নিয়ত করতে পারবে, 1 এরও নিয়ত করতে পারবে, এক তো আছে নিয়ত লাগবে না, চাইলে 3 এর নিয়ত করলে সহি হবে। তো এখন সে কি 3 এর নিয়ত করছে কিনা এটা তার থেকে শোনা ছাড়া আমরা 3 তালাক হয়েছে এই ফতোয়া দিতে পারি না। আর 1 তালাক হয়েছে এটাও আমরা বলতে পারি না তার থেকে শোনা ছাড়া। সে যদি মনে মনে 3 এর নিয়ত করে থাকে আর আমরা শব্দের উপরে ভর করে 1 তালাকের ফতোয়া দেই, তাহলে এটা ভুল ফতোয়া হবে। এটা মানে তার থেকে জানতেই হবে। আর সে যদি এখন বলে যে 1 তালাক দিয়েছি, এখন বলে বাস্তবে 3 তালাকেরই নিয়ত ছিল, এখন আমার কাছে বা আপনার কাছে হুজুর বলতেছে একটা 1 তালাক। মাসালা জিজ্ঞাসা করা যাবে? একটা মাসালা জিজ্ঞাসা করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। হুজুর হুজুর আপনারটা শেষ।
আচ্ছা আপনারা শেষ করেন হুজুর। আচ্ছা, তো সে যদি মনে মনে 3 তালাকের নিয়ত ছিল, বাকি এখন আপনার কাছে এসে স্ত্রীকে রাখার নিয়তে এক বলতেছে, 1 তালাক নিয়ত ছিল এটা বলতেছে, মিথ্যা বলতেছে, তখন আপনি বা আমরা কি করব তখন? তখন আমরা ওই যে তারে বয়ান দেব যে ভাই মিথ্যা, মানে সত্য কথা বলার উপরে যদ্দূর বয়ান দেওয়া যায়। এরপরেও যদি সে ওই একই বলে, আসলেও এক হোক বা মিথ্যা মিথ্যি এক হোক, তখন আমাদের ফতুয়া একের উপরেই দিতে হবে, জাহেদের উপরেই ফতুয়া দেওয়ার নিয়ম। জাহেরের উপরেই ফতোয়া দেওয়ার নিয়ম, এই জন্য ওই একই দিতে হবে তার এই মিথ্যার উপরে ভর করে। সেই ক্ষেত্রে আমাদের 8 নম্বরে যেটা আসতেছে সেটা হলো ওই প্রশ্নের উত্তরের মধ্যে শুরুতেই লিখতে হবে যে উপরের আহ ছোট মিয়া পড়াইতে চলে আসছে, এটা লিখতে হবে উত্তরের মধ্যে শুরুতেই যে উপরের সুরতগুলোর সত্যতা, মানে দাঁড়ান একটু দিয়ে আসি। এনারুদ্দিন, ওস্তাদ একটু আমরা দেখি, আপনার ছোট ভাইকে একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরা নেই নেই তো আজকে। এনারুদ্দিন, আনিরুদ্দিন। আচ্ছা, তো এখানে কি যেন বলতে চাইলাম, ও উপরের সুরতগুলোর সত্যতা, কি যেন বলে কথাটা, মানে এগুলো যদি সত্যি হয় তাহলে আমাদের ফতুয়া এই এই একটা বিষয় যুক্ত করতে হবে উত্তর উত্তর লেখার শুরুতে, যে এই যে উনি রিফাত মিয়া যে বর্ণনা দিলেন 5 নম্বরে, এই সুরত যদি সত্য হয় তাহলে ফতুয়া এই হবে, এই একটা কথা যদি লাগাইতে হবে। যে উপরের সুরত গুলো যদি সত্যি হয় বা তার বর্ণনা সত্যায়নে বা সত্যতা, কি যেন বলে শব্দটা ভুলে গেলাম, আহ মানে তার কথা যদি সত্য হয় তাহলে ফতুয়া এই এই কথাটা উত্তরের শুরুতে যুক্ত করতে হবে, ঠিক আছে? আর তার কথা যদি সত্য হয়, এটাই আমরা বলতে দিই। দেখেন আরেকটা সুন্দর অথবা একটা শব্দ সঠিক ব্যবহার। হয়, অথবা হ্যাঁ সঠিক হয়, সঠিক। প্রশ্নে হ্যাঁ উল্লেখিত সুরতে। হ্যাঁ, প্রশ্নে উল্লেখিত সুরত, সুরতে, হ্যাঁ প্রশ্নে উল্লেখিত সুরতে এই হুকুম হবে। আর এটার আরেকটু ওই যে সত্য একটা শব্দ উচ্চারণ করা ছেড়ে আমি কালকে খুঁজে বলবো নি কি শব্দটা এখানে দেয়। মূল মাফহুমটা এমন থাকে যে উপরের কথাটা যদি সত্য হয় তাহলে আমাদের ফতুয়া এই। হ্যাঁ, এটা একটা যুক্ত করে দিলে সুবিধা হয় আর কি, পরে ঝামেলা হইলে ইয়ে হয় না যে আমাদের শুধু উত্তর না প্রশ্ন সহ দেখান আমাদেরকে। তা দেখবেন প্রশ্ন যখন দেখাইবে তখন দেখবে প্রশ্ন অনুযায়ী উত্তর ঠিক আছে। এই জন্য এটা এখানে যুক্ত করা লাগে আর কি। বর্তমান জামানা খারাপ তো, এই জন্য সমস্যা হয়। আচ্ছা, তো তাহলে কি বলতে চাইলাম যে আপনার, ও সে যদি বলে আমি 3 তালাকের নিয়ত করি নাই, আসলে করছিল, আর মুখে আপনাদেরকে আমাদেরকে এসে বলতেছে 1 তালাকের নিয়ত করছে, তাহলে আমাদের কিছু করার নাই, উপায় নাই এখানে। এখানে ওই 1 তালাকই দিতে হবে ফতুয়া, সে যেহেতু বলতেছে। এজন্য এখানে এটাই দিতে হবে। এরপরে আরেকটু বর্তমানে ফতুয়া বিভাগের পক্ষ থেকে আরেকটু যাচাই করতে বলে, সেটা হলো রিফাত মিয়ার যে কথাগুলো রিফাত মিয়া নিয়ে আসছে, সেই কথাগুলো যেহেতু আরেকজনের সাথে সম্পৃক্ত, মানে তার স্ত্রীর সাথে, বা স্বামী স্ত্রী দুই পক্ষ, তো তো সম্ভব হলে স্ত্রীর পক্ষ থেকে তার বাবা ভাই অলি, হ্যাঁ, যে কোনো কারো কাছ থেকে এই বিষয়টা আরেকটু যাচাই করে নেওয়া, ফতুয়া দেওয়ার আগে, লেখার আগে, ফতুয়াটা লেখার আগে ওই রিফাত মিয়ার থেকে তো শোনা হইলো, রিফাত মিয়া গেল, যাওয়ার পরে রিফাত মিয়ার কাছ থেকে রিফাত মিয়ারও নাম্বার রাখতে হবে এবং স্ত্রী কনে পক্ষেরও নাম্বার নিতে হবে, এটা রিফাত মিয়া দিবে এবং দিতে বাধ্য। যে আর না হয় আমরা যাচাই করতে পারবো না, ফতুয়া দিতে পারবো না, আপনি অন্য জায়গায় দেখেন, ঠিক আছে? মানে ফতুয়াটাকে খুব শক্ত করে নিয়ে আসবেন, মানে সস্তা দিয়ে দিয়েন না, যে আমাদেরকে যাচাইয়ের জন্য নাম্বার দিতে হবে, যদি দেন তাহলে আমরা ফতুয়া দেখবো, আর নাহলে আপনি অন্য জায়গায় দেখেন। তো রিফাত মিয়ার কাছ থেকে কনে পক্ষেরও নাম্বার নিতে হবে, কারণ এগুলো অনেক ঝামেলা হয় এখন, একদম কেস কেরাঙ্গালি পর্যন্ত হয়, সমস্যা হয়ে যায়। তো স্ত্রী কনে পক্ষের নাম্বার দিতে হবে যোগাযোগ করার মতো কাউকে। অনেক সময় দেখা যায় এমনকি ওই মেয়ের সাথেও অনেক সময় কথা বলার প্রয়োজন হয়ে যায় যখন ঝামেলা হয়। তো এই জন্য কনে পক্ষের নাম্বার নিয়ে তো তাদের পক্ষ থেকে একটা ইয়াও জানা যেতে পারে যে আসলে কি ঘটনা ঘটছে বলেন। তো সেখান থেকে শুনলে আরেকটু ক্লিয়ার হওয়া যায়, যেহেতু প্রতিনিধিত্বের দায়িত্ব আমাদের, তো আমরা যতটুকু সত্যটা বের করতে পারি এতটুকু চেষ্টাও আমাদের দায়িত্ব, চেষ্টা যতটুকু করা যেতে পারে আর কি।
তাহলে এক নাম্বার হইলো এখানে সত্য বের করার জন্য তাকে বয়ান দিতে হবে। আর হইলো কোনে পক্ষ বা অপর পক্ষ যার সাথে এই ঘটনা, এটা ধরেন নিকাহ তালাকও হইতে পারে, আবার লেনদেনও হইতে পারে, বা অন্য কিছু বহু কিছুই হতে পারে। তো সত্যতা যাচাইয়ের জন্য আরো কোনো ওয়ে থাকলে সেটাও অবলম্বন করতে হবে, যাতে করে আমার সত্যটা সত্যের উপরে হয়। যদিও এটা একদম জরুরি না, জাহেলের উপরে দিয়ে দিলেও হবে, গুনাহ হবে না। তবে উত্তম হবে সত্যতা যদ্দূর সম্ভব যাচাই করে তারপর ফতোয়াটা দেওয়া। ঠিক আছে, জাহেরের উপরে দিয়ে দিলেও কিন্তু এখানে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, আমি জাহেরের উপর যে বাবা আমাকে লিখে দিয়েছে আমি ওইভাবে দিয়ে দিয়েছি, শেষ, এটাও চলবে। তবে বর্তমানে ওলামায়ে কেরাম ফতোয়া বিভাগ থেকে বলা হয় যে এটাকে যাচাই করা, সময় খারাপ, পরে ঝামেলা হয়। আচ্ছা, গেল। এবার ইয়া ভাই বলেন, নজরুল ইসলাম ভাই যেন কি প্রশ্ন করতে চাইছিলেন? হুজুর, হ্যাঁ, মেন চলাকালীন সময় যদি 3 তালাক দেয় স্বামী, তালাক কি হবে? কি চলাকালীন অবস্থায় মিন্স? জি। আচ্ছা আচ্ছা, মিন্স চলাকালীন অবস্থায় যদি স্বামী তালাক দেয়, তাহলে আহ এটা সকল ইমামদের মতে এটা বেদই তালাক, মানে বেদাতি তালাক। হ্যাঁ, এটা অনুত্তম তালাক। এর কারণে বেদাতের গুনাহ হবে, মানে কি, মানে শরীয়ত গর্হিত একটা কাজ করছে, এটার গুনাহ হবে। তবে তালাক হয়ে যাবে। হ্যাঁ, তালাক হয়ে যাবে। তবে তালাকও হবে, সাথে স্বামীর গুনাহ হবে। এই সময় কেন তালাকটা দিল? শরীয়তের মিন্স অবস্থায় তালাক দেওয়া নিষেধ আছে। হুম, হালতে হাইজে তালাক দেওয়া শরীয়তের নিষেধ। তালাক দিবে কখন? তুহুর অবস্থায়। এবং কোন তুহুরে? যেই তুহুরে এখনো জিমা করে নাই, স্ত্রী মিলামেশা করে নাই, এমন তুহুরে তালাক দেওয়া হলো সর্বোত্তম তালাক। হ্যাঁ, তার মানে হলো মিন্স থেকে পবিত্র হয়েছে, পবিত্র হওয়ার পরে এখনো মিলামেশা করে নাই, এমন সময় তালাক দেওয়া। এবং তালাক দেওয়ার পরে এমন সময় তালাক দেওয়া আর কি, এটা হলো সর্বোত্তম তালাক। ঠিক আছে। আর মিন্স অবস্থায় তালাক দিলেও হয়, তবে ওই বেদাত হওয়ার কারণে গুনাহ হবে। বেদাত মানে শরীয়ত পরিপন্থী পদ্ধতি আর কি। গুনাহ হবে। অথবা যেই তুহুরে বা যেই পবিত্র অবস্থায় মোজামাত করেছে সেখানে তালাক দিলেও এটা অনুত্তম হবে, এবং মাকরুহে তানজিহি হবে আর কি। কারণ সেখানে স্ত্রীর ইদ্যত পালনে সন্দেহযুক্ত হয়ে যায় ইদ্যতটা। তুহুর যেহেতু মোজামাত করেছে, এখন তুহুর শেষ হওয়ার আগ পর্যন্ত এই স্ত্রী সিদ্ধান্ত নিতে পারবে না সে ইদ্যত কি তুহুর দ্বারা পালন, মানে পরবর্তী হায়েজ দ্বারা পালন করবে, নাকি ওয়াজে হামল দ্বারা পালন করবে। ওয়াজে হামল তো 10 মাস 10 দিন, লম্বা সময়। যদি এই তুহুরে যে তুহুরে মোজামাত করেছে, করার পরে তালাক দিয়েছে, এই মোজামাতের কারণে যদি সন্তান চলে আসে, তাহলে তার কিন্তু ইদ্যত লম্বা হয়ে যাবে। একদম 10 মাস সন্তান প্রসব পর্যন্ত তার ইদ্যত পালন লাগবে। আর যদি সন্তান না আসে এই মোজামাতের মাধ্যমে, তাহলে 3 হায়েজের মাধ্যমে শেষ হয়ে যাবে। কিন্তু স্ত্রী অনিশ্চয়তায় ভুগতে হবে তুহুর শেষ হওয়ার আগ পর্যন্ত। এই জন্য শরীয়তের নিয়ম হইলো, যদি তুমি তালাক দাও তুহুরে, তুহুরেই তো দিতে হবে, হায়েজে তো দিলে গুনাহ হবে। তালাক হয়ে যাবে, তবে গুনাহ হবে। আবার তুহুরে দেওয়ার সময় তুমি মোজামাত করার আগে দিয়ে দিও। ঠিক আছে, মোজামাত করার আগে দিবা, যাতে করে সে সিদ্ধান্ত নিতে পারে কিসের দ্বারা তার ইদ্যত পালন হবে। মোজামাতের আগে দিলে তো শিওর যে মাত্র হায়েজ থেকে উঠছে, তাহলে রেহেমে কোনো সন্তান নাই, আবার এই অবস্থায় তালাক দিয়ে দিছে, তাহলে তার তিন তিন হায়েজ দ্বারাই হয়ে যাবে। ওই তুহুরে যদি আবার মোজামাত করে, তাহলে তো রুজু হয়ে যাবে। এই জন্য স্ত্রীর সুবিধা হবে তুহুরে মোজামাতের আগে তালাক দেওয়ার প্রয়োজন থাকলে আগে দেবে, পরে না। আর তালাকটা হইলো আমরা সাধারণত, এটা প্রাসঙ্গিক বলতেছি আর কি, মাসালা জিজ্ঞেস করছেন সেই হিসাবে, তামরিনের নিয়ম হিসাবে না, প্রাসঙ্গিক একটু তালাকের কথাটাও বলতেছি। তালাকটা আসলে আমরা রাগের হাতিয়ার হিসাবে ব্যবহার করি। রাগ থামানোর একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে অনেকে। আবার অনেকে মানে রাগ থামানো, যেমন থাপ্পড়, চট, লাথি, এগুলো যেমন রাগ থামানোর একটা উসিলা, মাধ্যম, তেমন তালাকটাকেও রাগ থামানোর মাধ্যম হিসাবে ব্যবহার করে অনেকে। আবার অনেকে স্ত্রীকে ধমক হিসাবে তালাক শব্দটাকে ব্যবহার করে, ধমক হিসাবে, এই তালাক কিন্তু দিয়ে দিমো। তো তালাককে ধমক হিসাবে ব্যবহার করলে এই সংসার, এই স্ত্রী ভয় পায় না, বরং স্ত্রীর আরো উগ্র হয় এবং সংসার আরো নষ্ট হয়, স্ত্রীর আস্থা নষ্ট হয়। কেন? স্ত্রী চিন্তা করে আগে থেকেই যে এ তো দেখে পাগলা, কথায় কথায় তালাকের কথা, কোন সময় বাস্তবে তালাক দিয়ে দেয়, আগের থেকে আমি অন্য জায়গায় লাইন ধরি। বুঝতে পারলেন? তো আগের থেকেই সে কিন্তু টার্গেটে চলে যায়, একটা অনাস্থা তৈরি হয়। এই তালাককে ধমক, মানে কথায় কথায় তালাকের ধমক দেওয়া, যে কোনো কিছু হইলে তালাকের ধমক দেওয়া, এটা হলো সব থেকে নিকৃষ্ট এবং নিন্দনীয়, এবং সংসার ভাঙার, অনাস্থা তৈরি হওয়ার প্রধান কারণ। তালাককে ধমক হিসাবে ব্যবহার করা যাবে না, তালাককে রাগের মানে রাগ মিটানোর মাধ্যম হিসাবে ব্যবহার করা যাবে না।
বরং তালাক তো হলো একটা সিদ্ধান্ত, একটা মানে পুরা জীবনের একটা সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত কি আর এভাবে নেওয়া যায়? সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় বসে, পুরা ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে নিয়ে, পিছনের কি হলো, সামনে কি হবে, সন্তান কে আছে, আমার স্ট্যাটাস কি, পরিবার কি, ফ্যামিলি কি, সবকিছু মিলিয়ে একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা। এটা তো আর রাগের মাথায় থাবড়ের মতো না, চোয়ার লাথির মতো না, যে এটা এখন দিয়ে দিলাম, এটা এখনের জন্য। একটা চোয়ার 10টা লাথি, এটা তো যখন দিছে তখন শেষ। আর তালাক তো আর তখনকার কিছু না, এটা তো হলো আজীবনের একটা সিদ্ধান্ত। তা সিদ্ধান্ত আর এই রাগের সময় নেওয়ার কিছু না। তো এই বিষয়টা আমাদের মানে বুঝাইতে হবে পাবলিককে। এবং পাবলিক কত আছে যারা রাগ তালাকটাকে ধমক হিসেবে ব্যবহার করে, বলে হুজুর আমি তো আগে একটু ধমক দিছি তাকে। তো এই জন্য শরীয়ত অথচ আমাদেরকে বলে দিছে এই তালাক গুলো ধমকেরও কিছু না, এবং রাগেরও কিছু না। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তাই না? এগুলো বললে এগুলো হয়েই যাবে, এগুলো থেমে থাকবে না। যেমন বিষ, এটা রাগে পান করুক আর খুশিতে পান করুক, এই বিষ তার ক্রিয়া কিন্তু করবেই। তো তালাক সে রাগে দেখ আর খুশিতে দেখ, এটার ক্রিয়া তার হবেই, এটা মানে ক্রিয়া হবেই, এটা পড়েই যাবে। তো মানুষকে সচেতন করতে হবে যে তালাক এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা রাগের সময় ইয়ার কিছু না, হ্যাঁ, রাগ নিভানোর কোনো মাধ্যম না। তো যাই হোক, এটা হলো ইয়া ভাই প্রসঙ্গে বললাম আর কি, যে তালাক কিভাবে দিবে। হায়েজ অবস্থা তালাক দিলে হবে, তবে গুনাহ হবে। উত্তম হইলো তুহুরে তালাক দেওয়া, যে তুহুরে মোজামাত করেনি। তাহলে আসেন আমাদের তামরিনের পদ্ধতির এর পরের কথা। 5 আচ্ছা জি, নাম্বার পর্যন্ত আমরা, হ্যাঁ, জি। ওই হায়েজ অবস্থায় তালাক দিলে কি গুনাহ হবে, মানে গুনার পরিমাণটা কেমন, মানে কবিরা আচ্ছা গুনাহ আচ্ছা বা? আচ্ছা, কবিরা গুনাহ না, এটা হইলো কবিরা গুনাহ না, অবশ্যই সগীরা গুনাহ এবং মাকরুহে তানজিহি এর উপরে মনে হয় উঠবে না। আমি এটা আপাতত শিওর না যে মাকরুহে তাহরিমি হবে কিনা, হারাম হবে না শিওর। হ্যাঁ, ওই সময় তালাক দিলে হারাম না, হারাম না, মাকরুহে তানজিহি সম্ভবত হবে, তানজিহির গুনাহ হবে আর কি, হারাম হবে না। তাহরিমি হবে কিনা আপাতত খেয়াল আসতেছে না, সম্ভবত মাকরুহে তানজিহি হবে। আচ্ছা, গুনাহটা কেন হবে? গুনাহটা হবে হলো আপনার তালাক দেওয়ার পদ্ধতি 3টা। একটার নাম হলো হাসান, আরেকটার নাম আহসান, আরেকটার নাম হলো বেদাত। তো হাসান এবং আহসান এই দুইটার মধ্যে গুনাহ হয় না, বেদাতের মধ্যে গুনাহ হয়। তো হাসান কি আহসান কি? আহসান হইল আপনার 3 তুহুরে 3 তালাক দেওয়া, এবং প্রত্যেক তুহুরেই মোজামাত ছাড়া, কোন তুহুরে মোজামাত করে নাই, স্ত্রীর সাথে মিলামেশা করে নাই, 3 তুহুরে লম্বা সময় 3 তালাক দিয়েছে, এটা হলো আহসান তালাক। এটা কেন আহসান? কারণ হইলো এখানে রাগের বশীভূত হয়ে কাজ হয় না, এখানে সঠিক সিদ্ধান্ত হয়। কারণ একটা রাগ 3 তুহুর পর্যন্ত এত লম্বা হয় না, ঠিক আছে, 3 তুহুর পর এত লম্বা হয় না। যদি 3 তুহুরে 3 বার তাকে তালাক দেয়, তার মানে এখানে আসলেও তালাকের প্রয়োজনেই তালাকটা দিচ্ছে, তালাকের প্রয়োজনে সে তালাক দিচ্ছে। এই জন্য এটা হলো সর্বোত্তম, 3 তুহুরে 3 বার তালাক দিবে, প্রত্যেক তুহুরে মোজামাত করবে না, আহসান। আর হাসান হইল যে আপনার কি বলে এটাকে, হাসান হইল এক তুহুরেই, হ্যাঁ, মুজামাত ছাড়া তুহুর অবস্থায় তালাক দেওয়া। হ্যাঁ, মোজামাত অবস্থায় এক তুহুরেই তালাক দিয়ে দিল, মোজামাত মুক্ত এক তুহুরেই তালাক দিয়ে দিল, এটা হলো হাসান। আর 3 তুহুরে গিয়ে 3টা দিল, এটা হলো আহসান। আর বেদাত হইল কি? বেদাত হইল এক শব্দে 3 তালাক দেওয়া, বেদাত হইল হায়েজ অবস্থায় তালাক দেওয়া, এগুলো হলো বেদাত। হ্যাঁ, এগুলো হলো বেদাত। তবে হায়েজ অবস্থায় তালাক দিলে মাকরুহে তানজিহির গুনাহ হয়। কি জন্য? যে এর মধ্যে আপনার এই যে তালাকটা দেওয়া হইলো, এটা কি আসলেও তার প্রয়োজনে, নাকি স্ত্রীকে ঘৃণা করে? হায়েজ অবস্থায় তো একটু অনাগ্রহ থাকে, তো এই অনাগ্রহ থেকে তালাকটা দিল, নাকি তার প্রয়োজনে দিল? এখানে একটু অস্পষ্টতা তৈরি হয়। আল্লাহ তাআলার একজন বান্দিকে, আল্লাহ তাআলার যে কোনো মাখলুককেই তো ঘৃণা করা খুবই নিন্দনীয় এবং গুনার কাজ। তো সে কি তালাকটা অপ্রয়োজনে দিল নাকি প্রয়োজনে দিল? হায়েজ অবস্থায় দিলে অপ্রয়োজনে তালাক দেওয়া হয়ে যায়, এটা হলো যুক্তিগত। আর এছাড়া হাদিসে হায়েজ অবস্থায় তালাক দিতে নিষেধ আসছে, ঠিক আছে।
হাদিসে তালাক দেওয়া হায়েজ অবস্থায় নিষেধ আসছে আলাদা, এই জন্যই মূলত গুনাহটা হবে আর কি। উস্তাদি একটা প্রশ্ন, হ্যাঁ জি। যে 3 তালাক দেওয়ার পরে যে হাত্তা তানকিয়া জাওজান গায়রা, অন্য স্বামীকে বিবাহ ছাড়া আর দ্বিতীয়বার প্রথম স্বামীর কাছে আসতে পারবে না। তবে যে হিল্লা বিবাহর যে আমাদের সমাজে যে প্রচলন আছে, যে তোমার এক জায়গায় বিবাহ দেয়, এরপর কিছু টাকা দিয়ে আবার নিয়ে আসে, অথবা এমন ভাবে অন্য একজনের কাছে বিবাহ দিল যে সে বিবাহ করেছে কিন্তু আবার কিছুদিন রেখে আবার তালাক দিয়ে দিয়েছে, তো এগুলি জায়েজ সুরত কোনটা? কোন সুরতের মাধ্যমে প্রথম স্বামীর কাছে আবার আসতে পারবে? আচ্ছা, হালিয়াকাও তালাক ফিল হায়েজ, তো অন্যান্য মাযহাবে তো তালাক হয়ই না, বাকি হানাফি মাযহাবে তালাক হয়ে যায়। তালাক রাজু জাজাতাহু ওয়া হিয়া হায়েজুন হালিয়াকাও তালাক। আচ্ছা, আমি আপনার প্রশ্নের পরে উত্তর দিতেছি। হ্যাঁ, আগে এই যে এটা হালতে হায়েজে তালাক দিলে এটা কি হয় এটা একটু দেখে নিচ্ছি। আত-তালাকু ফি হালাতিল হায়েজ হুয়া তালাকুন বিদঈয়ুন ওয়া মুহাররামান শারআন ওয়ালাকিন্নাহু ইয়াকাউ ইনদা জুমহুরিল ফুকাহা মাআল ইসমি ইখতালাফা আল ফুকাহা ফি হুকমিল ইতিদাদ বিহাদা তালাক। আল জমহুর ইয়ারাউনা আন্নাহু ইয়াকাউ ওয়া ইহসাবু মিন আদাদিত তালাক। আচ্ছা, এখানে ওই বিষয়টা দিছে। তালাক ফি হালাতিল হায়েজ হুয়া তালাকুন বিদঈয়ুন মুহাররামান শারআন, এই মুহাররামান মানে হারাম না, ওয়ালাকিন্নাহু ইয়াকাউ ইনদা জমহুরিল ফুকাহা মাআল ইসম, গুনার সাথে তালাকটা ওয়াকে হবে, বাকি গুনাহ হবে। গুনাহ কেন হবে? হাদিসে নিষেধ আসছে, এই যে নিষেধের হাদিসগুলো এখানে আছে। এই যে কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমা আল ইজাব আলহামদুলিল্লাহ ফাতালাকুর রাজুল জাযাতু হিয়াদ মুহান্নাবিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমা উলামাইল মুসলিমিন ওয়ালাইসা বাইনা আহলিল ইলম নিজাউন ফি তাহরিমিহি। হানাফিদের কাছে কিন্তু ইয়া না, ওয়া ইন্নাহু মিনাত তালাকিল বিদি আল মুখালিফ লিস সুন্নাহ ওয়াস সুন্নাহ লিমান আরাদা আন ইতলাকা যাওজাহু ওয়া ফি তাহরিন ওয়া ইন তালাকা ফি হাইজিহা। আচ্ছা, হাদিসটা কই দেখি। আসহাবুল মাযহাবিল মুতাওয়া যাহাবা শাইখ ইবনে তাইমিয়া দলিলুল জমহুর জামা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হাইজান। আচ্ছা, ইবনে ওমর, আর তো মনে ছিল না আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর সে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু তাল্লাকা ইমরাতাহু, কে তালাক দিয়েছেন? ইবনে ওমর, ওমর না, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে তার স্ত্রীকে তালাক দিয়েছে ওয়া হিয়া হাইজান, এমত অবস্থায় যে সে হায়েজা ছিল, তার স্ত্রী হায়েজা ছিল। ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা ঘটেছে। ফাসালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের এই ঘটনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো তার স্ত্রীকে, আমার পুত্রবধূকে তালাক দিয়েছে হায়েজ অবস্থায়। ফাকালা, এরপর রাসূল বললেন মুরহু ফালিয়ুরাজিআহা, তাকে বলো যাতে আবার রুজু করে নিয়ে আসে। সুম্মা লিয়ামসিকহা হাত্তা তাতহুরা, এরপরে তুহুর হওয়া পর্যন্ত আটকায় রাখে। সুম্মা তাহিজা সুম্মা তাতহুরা, হায়েজ আসবে তারপর তুহুর আসবে, এরপরে গিয়ে ইনশা আমসাকা বাদু ওয়া ইনশা তাল্লাকা ক্বাবলা আন ইয়ামাসসা, এরপরে চাইলে সে তালাক দেখ, চাইলে না দেখ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকে হায়েজে তালাক দেওয়াকে নিষেধ করেছেন। এবং হায়েজে তালাক দিল কেন? ফিরিয়ে নিয়ে আসতে বলো, এরপরে আবার তুহুর আসলে মন চাইলে তালাক দিবে, না মন চাইলে নাই। ঠিক আছে, তো এই হাদিসের কারণে হইলো হালতে হায়েজে তালাক দেওয়া অন্যান্য মাযহাবে হয় না বলে আমরা বলি হয়, হানাফি মাযহাবে তালাক হয়ে যায়, তবে গুনাহ হবে এই হাদিসের কারণে। ঠিক আছে, হাদিসে নিষেধ আসছে। আচ্ছা, এটা হেদায়া সালেসে হেদায়া সানিতে আরো বিস্তারিত আছে। তো বিস্তারিত কি, এটাই মূল কথা আর কি, আর বিস্তারিত কিছু না, এটাই মূল কথা। হাদিসের কারণেই মূলত ওই গুনাহটা হয়, বাকি তালাকটা হয়ে যায়। হ্যাঁ, ইয়াকাউত তালাক মাআল ইসম, এর মনে রাখলে হবে। ইয়াকাউত তালাক মাআল ইসমি, তালাক হয় সাথে গুনাহ হয়। এখন কথা হইলো আবার গুনাহ হবে কেন? শরীয়তের এরকম অনেক হুকুম আছে, হুকুমও হয়ে যায়, গুনাহ হয়, আছে না এরকম? মনে করেন ঈদের দিন রোজা রাখছেন আপনি, ঈদের দিন রোজা রাখলে কি রোজা হয় না, নাকি রোজাও হয় গুনাহ হয়? রোজা হবে গুনাহ। হ্যাঁ হ্যাঁ, রোজাও হবে গুনাহ হবে। হ্যাঁ, রোজাও হবে গুনাহ হবে। তো যাই হোক, আচ্ছা ইয়া ভাই জানি কি প্রশ্ন করছিলেন? ও আচ্ছা, হিলা করার আসলে হিলা তো আর করা হয় না, হিলা ঘটে আর কি। হ্যাঁ, হিলা হইলো একটা ঘটে যাওয়া হঠাৎ করে ঘটনা, এটা মানে কেউ চাইলে করতে পারে না। ঠিক আছে, হিলা মানে হইলো আপনার সে চাইলে না, যেমন হাদিসে ঘটনাটা ছিল ইমরাতে রিফার ঘটনা। তো যদি ঘটনাক্রমে দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, তালাক নাও দিতে পারে, দিতেও পারে, ঠিক তো নাই?
আর যদি তালাক দেওয়ার নিয়তে বিয়ে করে তাহলে তো বিয়েই হয় নাই, যে আমি বিয়ে করলাম, বিয়ে করে তালাক দিয়ে দিব, পরে তুমি আবার নিয়ে নিও। এইভাবে আগের থেকে চুক্তি করে নিলে তো ওটা কখনোই হিলা হবে না, এটা গুনাহ হবে। আর যদি সে তালাক দেয় দ্বিতীয় স্বামী, তার ইচ্ছায় দ্বিতীয়বার নাও দিতে পারে। যদি দেয় তাহলে এই স্ত্রী আপনার কাছে আবার আসতে চাইতে পারে, নাও চাইতে পারে। যদি আসে তাহলে গিয়া আসবে। তাহলে এটা অনেকগুলো অনেকগুলো যদি পার হয়ে আসতে হয়, যেই যদির মধ্যে কোনো নিশ্চয়তা নাই। প্রথম নাম্বার যদি হইলো ওই জাওজে সানি, যদি প্রথম নাম্বার যদি হইলো যদি অন্যজনে বিয়ে করে, মনে করেন 3 তালাকে মোগাল্লাদা দিয়ে দিচ্ছেন, এখন এই স্ত্রী এই মেয়েরে কেউ বিয়েই করে নাই, তো বিয়ে না করলে তো আর আপনি পাইতেছেন না, তো বিয়ে করতে হবে যদি কেউ বিয়ে করে। যদি না করে তাহলে তো নাই। 1 নাম্বার যদি গেল। 2 নাম্বার, যে বিয়ে করছে সে যদি তালাক দেয় তার ইচ্ছায়, দিলে দিব না দিলে নাই, এই আরেকটা যদি গেল। 3 নাম্বার হইলো তালাক দেওয়ার পর এই স্ত্রী আপনার কাছে আসতে চায় কিনা, যদি চায় তাহলে না আসবে, নাইলে নাই। এই 3টা যদি পার হয়ে তারপরে যদি আসে, তার মানে অনিশ্চয়তায় ভরা, ঠিক আছে এই হিলাটা, মানে আবার স্ত্রী আসা যে এটা। আর যদি কেউ আপনার সাথে চুক্তি করে যে ভাই করবো নি, আপনি একটু নেন, এর বিয়ে করেন, কইরা আপনি তারা তালাক দিন, যদিও বিয়ে শুধু বিয়ে যথেষ্ট না, দুকুল লাগবে, মোজামাত লাগবে, মোজামাত করে তালাক দিয়ে দেন, এরপর আমি আবার তাকে বিয়ে করবো। এইভাবে চুক্তি করলে কোনোভাবে এটা জায়েজ হবে না আর কি। আচ্ছা আসেন, এরপরে হইলো সরি, আমাদের এটা প্রশ্ন হ্যাঁ ওস্তাদ, জি। সরি তালাকের মধ্যে কি নিয়তের প্রয়োজন আছে কিনা? ও সরি, তালাকের মধ্যে নিয়তের প্রয়োজন আছে। কিসের নিয়ত? তালাকের নিয়ত না, কয় তালাক, সংখ্যার নিয়তের প্রয়োজন আছে। হ্যাঁ সরি তালাকের সংখ্যার মধ্যে ক্ষেত্রে এটা কি এটা তার, জিজ্ঞাসা করা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ সংখ্যার ক্ষেত্রে, সংখ্যা যে কয় তালাক, এই কয়ের নিয়তটা লাগবে। আর তালাক কি তালাক না, তালাক এটার নিয়ত নাই। হ্যাঁ তালাক শব্দটা উল্লেখ করলে তেমনি স্বাভাবিক 1 তালাক হয়ে যায়, এখানে কি নিয়তের প্রয়োজন আছে? 2 তালাক না না থাকলে না, না 1 তালাকের জন্য নিয়তের প্রয়োজন নাই। 1 তালাকের জন্য নিয়তের প্রয়োজন নাই। যদি সে 3 তালাক নিয়ত করে থাকে তাহলে 3 তালাকও হবে। এর জন্য সে কোনটা নিয়ত করছে সেই অনুযায়ী যেহেতু সিদ্ধান্ত দিতে হবে, তাহলে বলতে হবে যে সাধারণত 1 শব্দ দ্বারা মানে তালাক বললে 1 তালাকই হয়, এই জন্য এখানে 1 তালাক হবে। কিন্তু সে 3 তালাকের নিয়ত করেছে কিনা এটা আমরা জানতে পারি নাই, এজন্য আমরা আপাতত 1 তালাকেরই সিদ্ধান্ত দিচ্ছি। হ্যাঁ, কারণ নিয়ত না জানা গেলে 1 তালাক তো শিওর, আর 3 তালাক নিয়ত থাকলে হবে। এজন্য ওই রিফাতকে 3 তালাকের নিয়ত ছিল কিনা এটা জিজ্ঞেস না করলে, আপনার তার যদি 3 তালাক আবার 30 মিনিট হয়ে গেল। আচ্ছা কয়টা বাজে তাহলে? সাড়ে একটা 10টা বাজে। প্রশ্ন ছিল, একটা কথা কাজ ছিল। করেন, আচ্ছা একটু কাজ করেন, আমি তাহলে ফতুয়ার ইয়াটা শেষ করি নাকি? আচ্ছা না, প্রশ্ন করেন, পরে এগুলো আটকে থাকবে, প্রয়োজনে কালকে আলোচনা করবো নি। হ্যাঁ বলেন। হিলার যে বিষয়টা, মানে আমরা তো সনাতন জানি হিলা করার উদ্দেশ্য, এখন যে আমিও জানি উনিও জানে, যে বিবাহ করবে মানে সেও জানে যে আমি একে বিবাহ করতেছি। তো এই বিবাহটার ক্ষেত্রে মানে আমিও জানি এবং মেয়েও জানে, এবং পাশাপাশি আরেকজনও জানে যে বিবাহটা কি মানে এই হিসাবে বিবাহটা সহি হইল কিনা। মানে আমরা আচ্ছা সবাই আচ্ছা তো জানি যে এই বিষয়টা আমরা সবাই জানি, যে আমিও আচ্ছা আচ্ছা আমি বিবাহ করতেছি, আমি জানতেছি যে এই মহিলাটা অন্য ঘরে যাবে, আমরা তো এইভাবেই করি। এখন এইটার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা শরীয়তের হ্যাঁ দৃষ্টিতে? হ্যাঁ সমস্যা আছে, সমস্যা আছে। সমস্যা হইলো একটা হাদিস শুনাই, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিল লাহু। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করে গেছেন কার জন্য? লাআনা লাআনাল্লাহুল মুহাল্লিলা, এই যে আসছে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। হ্যাঁ ঠিক আছে, হাদিস আছে, হাদিস তো আছে। হ্যাঁ হাদিসে থাকার কারণে এই ব্যাপারে খুবই সতর্ক হইতে হবে। আরেকজনের উপকার করতে গিয়ে নিজেকে জাহান্নামে ফেলা যাবে না। অবশ্যই এটা তো আরেকজনের উপকার করতে গিয়েই মানুষ করবে, যে সে অমুকে স্ত্রীকে তালাক দিয়ে দিছে, এখন আহারে অসহায়, বাচ্চা কাচ্চা আছে, সংসার সবকিছু, তার একটু উপকার করে আমি একটু হিলা করে দেই, ঠিক আছে না? তো তো এইটা ব্যাপারে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, মুহাল্লিল যে হিলা করে দিচ্ছে, মুহাল্লাল লাহু যার জন্য হিলা করতেছে, এদের উপর আল্লাহর লানত। হ্যাঁ, তার মানে হইলো এটা মানে কেউ তাকে দয়া, এটা দয়া হবে না, এটা আরো বড় মানে বদদুয়া হবে, তার জন্য জাহান্নামের কারণ হবে। ঠিক আছে, তো এটা করা যাবে না। এটা শরীয়তের নিষেধ, কারণ বিবাহ এটা তো আর খেলা না, বা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। শুধুমাত্র নসবের জন্য শরীয়ত অনেক হুকুম নিয়ে আসছে, নসব ঠিক রাখার জন্য মানুষ মেরে ফেলা পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেছে। জিনার কারণে রজম করে মানুষ মারে কেন? যাতে করে বংশ ঠিক থাকে, বংশ যাতে না লড়ে।
আচ্ছা যাই হোক, তো তাহলে এইভাবে জেনে শুনে কোনো হিলা সহি না, কোনোভাবেই সহি না। যখন জানাজানি থাকবে যে আমি বিয়ে করতেছি, ওটা তোমারে ইয়া করে দিয়ে যাব, এই নিয়তে বিয়ে সহি না, সব জিনা হবে এখানে। এবং আগের স্বামীর কাছেও আসলে সহি ভাবে আসবে না, আজনবী হিসাবে আসবে, জীবনে সব জিনা হইতে থাকবে। ঠিক আছে। আর ওস্তাদ হিলা জি, তাহলে তো বিবাহটা সহি এই হতে বিষয়ে চায়। বিস্তারিত আলোচনা কোন কিতাবে পাওয়া যাবে? ওস্তাদ জি শরীয়তের এই যে হিলা, শরীয়তের যে হিলা, সেটা হলো তার অজান্তে ভাগ্যক্রমে তার কাছে যদি আসে, এটা হলো শরীয়তের হিলা। ওস্তাদ জি লাইনে এই ব্যাপারে একটা আলোচনা গেছে, সেটা হচ্ছে আহ অনুল্লেখিত ভাবে যদি কেউ হিলা করে আর কি, আচ্ছা, যেমন হ্যাঁ যে বুঝতে ব্যক্তি পারছি। আচ্ছা, বিবাহ। হ্যাঁ শোনেন, এটা আমি বলতেছি, একটু দাঁড়ান। হাদিসের যে ঘটনাটা আসছে সেটা হলো ইমরাতে রিফা, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আগে স্বামীর কাছে যাইতে চাই। তখন বলছে যে তুমি তো যেই স্বামী আছে ওই স্বামীর সাথে একবার তার মধু খাইতে হবে, মধু খাইলে সে তোমার মধু পান করবে, তুমি তার মধু পান করবে, করলে তারপরে সে তালাক দিলে তুমি যাইতে পারবা আগের স্বামীর কাছে। হ্যাঁ, তো এখন যদি স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আসতে পারে যে কোনো ভাবে, তাহলে স্ত্রীর জন্য এটা বৈধ আছে যে সে দ্বিতীয় স্বামীর কাছ থেকে ছুটে প্রথম স্বামীর কাছে আসতে পারে। যেমন ইমরাতে রিফা, এটা স্ত্রীর ইচ্ছায় আসছে। কিন্তু স্বামী যে বিয়ে করতেছে, সে যদি বিয়ের সময় তাকে হিলা করে আগের স্বামীকে পাঠানোর নিয়তে বিয়ে করে, তাহলে সহি হবে না। ঠিক আছে। আব্দুর রহমান, যে যার কাছ থেকে পরে বিয়ে হয়েছে, তো সে তো আর হিলা করার জন্য বিয়ে করে না, সে নিজের স্ত্রী রাখবে হিসাবে বিয়ে করছে। পরে তার স্ত্রী তার কাছ থেকে আবার তালাক নিয়ে নবী আলাইহিস সাল্লামের কাছে বিচার দিয়ে যে তার এটা হইলো কি বলে এটাকে, আলায় তানাসুল, লড়াচড়া না ইত্যাদি, এটার কারণে নবী আলাইহিস সাল্লামকে বিচার দিয়ে তার থেকে ছুটি নিয়ে পরে আগে স্বামীর কাছে গেছে। তো এটা হবে, অসুবিধা নাই। কিন্তু যে বিয়ে করলো সে আগে স্বামীর কাছে হিলা করে পাঠাবে, এই নিয়তে বিয়ে করলে সহি হবে না। আচ্ছা, আর যেটা দুইটা বিষয়, একটা হলো কোন কিতাবে ভালো পাওয়া যাবে, আর একটা হলো জালালাইনের যে বিষয়টা, জালালাইন সহ আরো অনেক কিতাবে আছে, সেটা হলো সেই মাসলাটা বলার মাসলা না, এটা হইলো কেউ বাস্তবে বিপদে পড়লে, মানে এটা হইলো বিশেষ এক মুক্তাদা যারা, তাদের জন্য একটা মাসালা আছে। সেটা হইলো যারা মুক্তাদা, মানে মুক্তাদা মানে কি, সমাজের দিন ও শরীয়ত যাদের থেকে মানুষ গ্রহণ করে, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে কখনো, তখন কি করবে? ঠিক আছে। তো তখন হলো এটা যে আপনার কি বলে এটাকে, আপনি জানালেন যে মাসলাটা বলতে চাইছেন, বলেন। লাইনের ভিতরে লেখছে এরকম কোন শর্ত শরায়েত ছাড়া কেউ যদি এরকম নেয় এবং তার মনে মনে রাখে যে এটা আসলে তার বাচ্চা কাচ্চা সবকিছুর উপরে লক্ষ্য করে পরে আমি নিজে থেকে এটা হিলা মানে করে নিব, এবং মানে এই বিষয়টা এরকম অস্পষ্টই থাকবে, এইটা করলে গাঙ্গুই রহমতুল্লাহ বলেন যে হিলার সুরতে এটার সওয়াবের কারণ হবে। না, বলছি এটার জন্য যেই শর্ত সারায়াত না, এগুলো অনেক জটিল। এটা একদম মানে জি ইয়ে জি না, হ্যাঁ, জটিল। অনেক জটিল। যেহেতু এবং হ্যাঁ, এবং সালেস কেউ তাকে জানানো ছাড়া, মানে আগের যে স্বামী, তার নির্দেশ ছাড়া, তাকে জানানো ছাড়া, শুধু তার উপকারার্থে নিজে তাকে বিয়ে করছে, বিয়ে করে তালাক দিয়ে দিছে, শুধু তার উপকারার্থে, যেটা আগের স্বামী বলে নাই, তার সাথে কোনো চুক্তি ছিল না, তার কোনো ইয়া ছিল না এখানে। ঠিক আছে। তো এইভাবে যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে অমুকের উপকারের নিয়তে এই কাজ করে, তাহলে এটা তার জন্য বৈধ হতে পারে। কিন্তু এটা হইলো কেমন মাসালা, এটা হইলো ওই যে পাগলারা সাক্ষ্য লড়াইতে কয় না, এরকম মাসলা। এটা বললে তখন দেখবেন সবাই এই সুযোগ গ্রহণ করবে, এটা সমস্যা হয়ে যাবে আর কি। কারণ ওই রকম মুক্তাদা বা ওই রকম আমানতদার তো আর মানুষ নাই দুনিয়াতে, নাই মানে আছে, কিন্তু অহরহ না আর কি। তো আরো যদি জানা থাকে সমাজে সে খুবই একজন ব্যক্তি, বা আসলেও সে ভালো ওইরকম না, তখন তার জন্য এটা কেউ করলে করতে পারে। তারপরও খুবই রিস্কের মধ্যে এটা আর কি, খুবই রিস্কের মধ্যে। আর একজন উপকার করতে গিয়ে যদি পরে নিজে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিল লাহু হয়ে যায়, মুহাল্লাল লাহু, তাহলে তো সমস্যা, তাই না? তবে আমাদের সমাজে আছে কিছু মাস্টার, ওরা খালি হিলা করিয়া দেয়। হ্যাঁ হ্যাঁ, হিলা কমিটি আছে। কমিটি আছে এটা ওদের তো মধ্যে। একদম, হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনোভাবেই হবে না। হ্যাঁ, যারা কমিটি বানানো দূরের কথা, ওটার তো ব্যক্তিগত উদ্যোগ নিলেও সমস্যা হয়ে যায়।
আচ্ছা, আর এই বিষয়ে আচ্ছা, বিস্তারিত শুধু আলোচনা হালুয়া। কোথায় পাবেন? হ্যাঁ, এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাবেন হইলো আল হিলাতুন নাজিজা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব, উর্দু ভাষায় আল হিলাতুন নাজিজা। এটা খুবই সুন্দর এই বিষয়ে। আর এছাড়া আচ্ছা এমনি হেদায়া বা ফাতুল কাদির এগুলোও যথেষ্ট। সরবে কাসানি, হেদায়া, হেদায়া সানি, সরবে কাসানি এগুলোও যথেষ্ট। আবার আল হিলাতুন নাজিজা যেটা আমাদের ইয়ার থানভী রহমতুল্লাহ আলাইহির, সেটাও ভালো আর কি। আল হিলাতুন নাজিজা, আল হিলাতুন আচ্ছা নাজিজা। হুজুর, দ্বিতীয় স্বামীর সাথে যদি শুধু হালওয়াত হয় তাহলে কি এটা হালাল হবে? দখল তো লাগবে, দখলকে শর্ত করে না না। হ্যাঁ, আল হিলাতুন নাজিজা, আল হিলাতুন নাজিজা লিল হিলাতিল আজিজা মা রাসাইল মুহিম্মা আল মুখতারাত ফি মুহিম্মাত আত-তাফরিক ওয়াল খিয়ারাত, হুকমুল ইজদিওয়াজ মা ইখতিলাফি দীনিল আজওয়াজ। উনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখা, এটা ভালো, এটা পড়তে পারেন। হিলার ব্যাপারে, হিলা মানে পুরাটার ব্যাপারে যত ধরনের হিলা আছে উনি বিস্তারিত মোটামুটি আলোচনা করছেন। এবং ওনার কিন্তু ভালো দূরদর্শিতা আছে ফিকহের ব্যাপারে, জানেন তো মনে হয় আপনারা। উনি হয়তো একজন তরিকতের ইমাম, কিন্তু সাথে সাথে উনি ফিকহেরও মানে ইমাম তো ওইভাবে আসলে পরিচয়, মানে ওনার শব্দটা ওনার ব্যাপারে নাই, বাকি উনি কম না আর কি। সুন্দর সুন্দর ফিকহি মাসালা এবং ওনার নিজস্ব মতামত ইখতিলাফও আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শেষ করি। আর 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 1 মিনিট মাত্র। আচ্ছা, তা ওই এই পর্যন্তই থাকুক, নাহলে এটা তাড়াহুড়া হয়ে যাবে। এর ফতোয়ার সিস্টেমটা বোঝা দরকার ভালো করে। আজকে এই পর্যন্তই থাকুক, সমস্যা নেই। তাহলে আমরা 5 নাম্বার পর্যন্ত আসলাম, যে এই ব্যক্তির বিস্তারিত বলার পরে 6 নাম্বার রিফাত সাহেবকে জিজ্ঞেস করতে হবে, তাকে বয়ান করে সত্যতা যাচাই করতে হবে। এই পর্যন্ত আসলাম, এরপরে কালকেই করবনি। এটা 1 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। কালকে আমরা ফতোয়া নিয়ে আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ সোমবার থেকে ফতোয়া শামির ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। জি, ঠিক তারেক আছে। মাহমুদ আপনাকে আশ্চর্য করছে উস্তাদ। হ্যাঁ, বাংলাদেশের মানুষ খালি এক বিয়ে করে। কি কি? তারেক মাহমুদ সাহেব নাকি ওই জামিয়া রশিদিয়াতে বলছে আর কি, যে বাংলাদেশ কা মৌলভী সব এক শাদি করতা है। বাংলাদেশের মানুষ খালি এক বিয়ে করে নাকি? আশ্চর্য প্রকাশ করছে। হ্যাঁ, জি জি, হ্যাঁ। সবাই খালি এক আচ্ছা, বিয়ে আবার করে না। আচ্ছা, কালকে আবার ইনশাআল্লাহ